আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে সেটা হচ্ছে আপনারা তো পরকাল, আল্লাহ তাআলা এবং মৃত্যুর পরবর্তী জীবন মানেন না, মানেন? এই যে যেইগুলার যে কথা বললেন, হুম। আপনি কি মা কালীকে মানেন ভাই? না, মানি না। তারপরে আপনি এই যে প্রাচীন গ্রিসে একটা ধর্ম ছিল, যেই ধর্মের দেবতা ছিল, শীর্ষ দেবতা ছিল জিউস। হুম। আর নর্ডিক কান্ট্রি গুলাতে একটা ধর্ম ছিল, সেই ধর্মের প্রধান দেবতা ছিল ওডিন, তার ছেলে ছিল থর। এই ধর্মগুলাকে কি আপনি মানেন ভাই? না, মানি না। আচ্ছা, আমার প্রশ্নটা শেষ হন, আমি প্রশ্ন করব একটু না না না, আপনার থেকে। আপনার প্রশ্নটার উত্তরই দেয়া হচ্ছে, আপনি একটু ধৈর্য ধরেন। না, প্রশ্নটা তো করিই নাই এখন। আপনি যে প্রশ্ন একটা অলরেডি করে ফেলেছেন ভাই, যে আপনি হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেছেন এগুলো আমি মানি কিনা, তাই না? হ্যাঁ, এক কথায় বললে বিশ্বাস ভালো করি হইতো কিনা? আর কি। এক কথায় বলতে পারবো না ভাই। এক কথায় উত্তর চাইলে আপনি অন্য কোথাও, অন্য লাইভ স্ট্রিমে যুক্ত হন। আমি এক আচ্ছা, কথার আচ্ছা, বলার বলেন, মানুষ সমস্যা না নেই। ভাই, হ্যাঁ? আচ্ছা, আপনি আচ্ছা, ঠিক নিজেকে আছে। একটু মিউট করে রাখেন। আপনাকে যখন প্রশ্ন করব তখন আনমিউট করে আপনি উত্তর দিয়েন, ঠিক আছে? তো আচ্ছা, আমি আপনাকে আচ্ছা। যেটা জিজ্ঞেস করছি যে পৃথিবীতে তো ধর্মের সংখ্যা হচ্ছে 4200টা, বা 4300টা ধর্ম, অনেকে বলে যে 4300টা বা 4200টা। তো আপনি তো নিশ্চয়ই যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র হিসেবে মনে করেন না, বা ইহুদি ধর্মেও আপনি বিশ্বাস করেন না, বা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন না, বা হিন্দু ধর্ম, বা এই রকমের যে এত শত শত ধর্ম আছে, আপনি কোনোটাতেই বিশ্বাস করেন না। কোনোটার পরকালই আপনি বিশ্বাস করেন না, কোনোটার দেবদেবীতেই আপনি বিশ্বাস করেন না। শুধুমাত্র আপনি আপনার পরিবার থেকে যে ধর্মটা পাইছেন সেইটাতে আপনি বিশ্বাস করেন, যে আপনার পরিবার যেহেতু বলছে, ছোটকাল থেকে আপনারা শিখাইছে ইসলাম সত্য ধর্ম, কোরআনে যা লেখা আছে সব সত্য কথা, এবং নবী মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ মানুষ, এইটাই আপনি বিশ্বাস করেন। এছাড়া বাদ বাকি যে 4199টা ধর্ম আছে, এইগুলা, এই সমস্ত ধর্মের যে দেবদেবী, ঈশ্বর, পরকাল, বিচার আচার, কেতাব, এইগুলো তো কোনোটাই আপনি বিশ্বাস করেন না, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো আপনি কেন বিশ্বাস করেন না? আচ্ছা, কেন বিশ্বাস করি না? আমার 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 কাছে মনে হয় যে ইসলামই সত্য ধর্ম, তাই আমি বিশ্বাস করি না। ওই ধর্মগুলা কি আপনি পড়ে টরে দেখছেন যে ওগুলা সত্য কিনা, বা ওগুলা কি একটু যাচাই টাচাই করে দেখছেন? কয়েকটা যতটুকু পারছি যাচাই করছি, যেগুলো খুবই প্রসিদ্ধ, বাকিগুলো যাচাই করি না। আমি কিন্তু প্রয়োজন মনে করি না নিশ্চিত, এটা। আমি কিন্তু নিশ্চিত ভাই যে আপনি কোনো জিনিস যাচাই করেন নাই। যাচাই করে দেখাটাই কিন্তু কোরআনে নিষিদ্ধ করে রাখা আছে। কোরআনে বলা আছে যে তোমাদের মধ্যে কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করো, অন্য কোনো ধর্ম তালাশ করো, তাহলে কশমিন কালেও তোমাদেরকে গ্রহণ করা হবে না এবং তোমরা জাহান্নামে যাবে। তার মানে আমরা বুঝতে পারছি যে আপনি কোরআনের একটা আয়াতকে ভায়োলেট করছেন, যে আয়াতটাতে বলা আছে যে তালাশ করার কথা। আপনি যদি অন্য কোনো, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যদি আপনি তালাশ করেন, আমি কোরআনের আয়াতটাও বের করে দেখাবো এবং হাদিসও বের করে দেখাবো। এই বিষয়ে হাদিসও আছে। হাদিসেও বলা আছে যে নবী আচ্ছা, মোহাম্মদ একবার হযরত ওমরকে দেখলো, যে ওমরের হাতে একটা আহ ওমরের হাতে একটা কাগজ, সেই কাগজ হচ্ছে তাওরাতের একটা পৃষ্ঠা সেখানে, হ্যাঁ? এই তাওরাতের পৃষ্ঠা দেখার পরে নবী মোহাম্মদ অত্যন্ত রেগে গেল, অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। আমি আপনাকে সেইটাও বের করে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, আমি আস্তে আস্তে সবই বের করে আচ্ছা। দেখাবো আপনাকে। আমার প্রশ্ন আসলে কথার আছে মাঝখানে, আসিফ ভাই, আমার প্রশ্ন আসলে ওটা কথার না। কথার মাঝখানে কথা বলেন না ভাই। আপনার প্রশ্ন আমরা শুনবো, আস্তে আস্তে ধীরে ধীরে সবই শুনবো। আচ্ছা, ঠিক আছে। আমি যেই জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করছি সেই জিনিসগুলোর আগে আপনি উত্তর দেন। তারপরে আমরা অবশ্যই আপনার প্রশ্ন তো আমরা যাব, আমি তো বলি নাই যে আপনার প্রশ্ন আমি নিব না বা আপনার প্রশ্নের উত্তর দিব না, সেটা তো আমি বলি নাই এখনো। সেই দিকে আচ্ছা, যাব। ঠিক আছে। আপনার প্রশ্নটা যেহেতু শুরুতে যে জিনিসটা ছিল সেটা আমাদের একটু যাচাই করে দেখার দরকার আছে, এই জন্য আমি এই জিনিসগুলো বের করছি। আপনি একটু দেখেন তো ভাই, এই হাদিসটা একটু পড়তে পারেন ভাই? পড়তে পারি, সমস্যা নাই। একটু যদি যে আমাদেরকে কষ্ট করে পড়ে শোনাইতেন। হ্যাঁ, একদা ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটি পাতা নিয়ে পড়ছিলেন, তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, যদি মুসাও জীবিত হয়ে যান আর তোমরা আমাকে ছেড়ে তার অনুসারী হয়ে যাও এবং আমাকে বর্জন করো, তাহলে অবশ্যই তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই উম্মতের মধ্যে তোমরা অংশ এবং নারী নবীগণের মধ্যে আমি তোমাদের অংশ। হ্যাঁ, ঠিক আছে। অন্য এক বর্ণনায় আছে, আচ্ছা, যদি হ্যাঁ, ঠিক আছে, পড়ছি ভাই। এটা একটা সহিহ হাদিস, তাই না?
হ্যাঁ হ্যাঁ, এটা বিশ্বাস করলাম আমি। আচ্ছা ঠিক আছে। আরেকটা সহিহ হাদিস দেখি, এই এই হাদিসটারই পরের হাদিসটা। একদা ওমরের হাতে কয়েকটা পাতা ছিল যার মধ্যে তাওরাতের কিছু অংশ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে রাগান্বিত হয়ে বলেন, আমার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হে ইবনে খাত্তাব? মানে একটা পাতা নিয়ে কয়েকটা তাওরাতের কয়েকটা পাতা নিয়ে কিছু অংশ পড়ছে, এতেই নবী মোহাম্মদ এত চেতে গেছে যে এটা তুমি কেন করছো, এবং সে খুবই বকাঝকা করছে তাকে, ওমরকে খুবই বকাঝকা করছে, এবং ভবিষ্যতে ওমর আর কখনো এই ধরনের কোনো কাজ করে নাই। এবং একটা ফতোয়া আছে সৌদি আরবের সরকার থেকে, এই ফতোয়াটা দেওয়া হয়েছে, সরকারি ফতোয়া আর কি। এটা হচ্ছে সৌদি আরবের যে সর্বোচ্চ ইসলামের যে আলেমরা, তারা এই ফতোয়াটা দিছে যে কৌতূহল বশত ইসলাম ব্যতীত অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া কি আমাদের জন্য বৈধ। এই ফতোয়াতে উত্তর দেওয়া হয়েছে, মুসলমানের জন্য তওরাত, বাইবেল বা অন্য কোনো ধর্মগ্রন্থ পড়া উচিত নয়, কারণ এর মাধ্যমে সন্দেহ, সংশয় সৃষ্টি হতে পারে। এই যে দেখেন এখানে এই হাদিসটা বর্ণনা করছে, রাসূলের কাছ থেকে বর্ণনা করেছেন, যখন তিনি ওমরকে তাওরাত থেকে কিছু পাঠ করতে দেখলেন, তিনি বললেন, হে ইবনে আল খাত্তাব, তোমার কি ইসলাম নিয়ে কোনো সন্দেহ আছে? মানে হচ্ছে এই হাদিসটা বর্ণনা করে এখানে বলা হচ্ছে যে একজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ে যাচাই বাছাই করা, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা আরো কোরআনের এই বিষয়ে কোরআনের আয়াত আছে যে কোশমিন কালেও এই ওই আচ্ছা ঠিক আয়াতটা আছে আমি, ভাই, বিশ্বাস করছে এটা। না না বিশ্বাস, আমরা ভাই বিশ্বাস করতে বলি না কাউকে, আমরা বলি যাচাই আচ্ছা করতে। দেখছি, এখন আমরা আপনি যে উদ্দেশ্যে দেখাচ্ছেন ওটা বুঝছি। ভাই আপনি যে বললে তো হবে না ভাই, আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা আহ আচ্ছা প্রমাণ বের সমস্যা করে চোখের সামনে দেখাই, ঠিক আছে? আপনি, আপনার তো এত তাড়াহুড়ার নেই। করার কিছু নাই, আপনি তো থাকেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। দেখেন এখানে এটা হচ্ছে এই আয়াতটা হচ্ছে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। দেখেন এখানে বলা হচ্ছে যে আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে কখনো তার সেই দিন কবুল হবে না, এবং সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অন্য অনুবাদে বলা আছে অন্য ধর্ম অন্বেষণ করে। অন্য ধর্মটা যদি আপনি অন্বেষণ করেন, তালাশ করেন, এটার অন্য অনুবাদে বলা আছে ইসলাম রেখে, ইসলাম ধর্মেরটাকে রেখে আপনি যদি অন্য কোনো ধর্ম তালাশ করেন, তাহলে সেটা কোশমিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না, এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে আপনি বলতে যাচ্ছেন, আপনি যেহেতু অন্য ধর্মগ্রন্থ একটু পড়ে দেখছেন যে এটা ওইটাও ঠিক আছে কিনা, ওই ধর্মগ্রন্থগুলো ঠিক কিনা, না ওই ধর্মগ্রন্থগুলোর ভিতরে সত্য কথা আছে কিনা, তাহলে তো ভাই আপনি অলরেডি জাহান্নামীদের কাজ করে ফেলাইছেন। কারণ ইসলামে তো এই অনুমতি আপনাকে দেয় না যে আপনি অন্য ধর্মগ্রন্থ পড়ে ইসলামকে যাচাই করে দেখবেন, এই অনুমতি তো ইসলাম আপনাকে দেয় না ভাই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারলে উত্তর দেন। হ্যাঁ পারছি, বুঝতে পারছি যে আমি অন্যায় করছি, ঠিক আছে। তাহলে আচ্ছা ভাই, আপনার এখন কি যে আমি বলবো ন্যায় কথাটা? কাজটা, না না না, ন্যায় কাজটা ইসলামের দৃষ্টিতে ন্যায় কাজটা কি? ন্যায় কাজটা হইলো আপনি যদি মুসলমান পরিবারে জন্মান, তাহলে অন্ধভাবে কোনো যাচাই বাছাই না করে আপনার অন্ধভাবে বিশ্বাস করতে হবে ইসলামে। ইসলামে যে কয়টা আকীদা আছে, ঈমান আছে, সেগুলো একদম অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি একজন প্রকৃত ঈমানদার, মুমিন। আর যদি আপনার মনে কোনো, আপনি যদি যাচাই করে দেখতে যান, সে যাচাই করে দেখতে গেলে আপনি কাফেরে পরিণত হবেন, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন আমি প্রশ্নটা তাহলে করি, আমার একটা প্রশ্ন। না না, প্রশ্ন এখন করতে পারবেন না ভাই। আমি যখন আপনাকে বলবো তখন আপনি সেই প্রশ্ন, আপনার প্রশ্ন করতে পারবেন। তার মানে আমরা বুঝতে আচ্ছা ঠিক আছে। পারতেছি যে ইসলাম কখনো যাচাই বাছাই, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা, যাচাই বাছাই এই জিনিসগুলো সমর্থন করে না। ইসলাম সমর্থন করে অন্ধবিশ্বাস, নাকি? হুম হুম। ইসলামের যে মানে মৌলিক যে জিনিসগুলো আছে, যেই কয়টা জিনিসের উপরে, গায়েবী জিনিস যেগুলাকে বলা হয়, যেমন আল্লাহর উপরে বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতা কুলের উপর বিশ্বাস, নবী রাসূলের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস, এই জিনিসগুলাকে তো আমি পাঁচটা বলছি, আসলে ছয়টা আছে। এই জিনিসগুলাকে তো আপনার অন্ধভাবে বিশ্বাস করতে হবে, এগুলার তো প্রমাণের কোনো উপায় নাই, বা এগুলোর পেছনে তো কোনো যুক্তি প্রমাণ দিয়ে তো এইগুলা কেউ মানে না। নবী মোহাম্মদও তো কোনো যুক্তি প্রমাণের আলোকে এগুলা প্রমাণ দিয়ে যায় নাই আমাদের, তাই না ভাই? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই। এগুলা তো একটা এক একটা অন্ধবিশ্বাস, মানে আপনি জানেন না, শুনেন না, আপনার নবী যেটা কইছে সেটাই আপনার মানন লাগবো। নবী কইছে যে 7 আসমানের উপরে সে গেছিল ঘোড়ায় চইরা, বোরাক ঘোড়ায় চইরা, আপনার সেটাই মানন লাগবো। নবী যদি কয় যে হুম চাঁদরে সে 2 ভাগ করছিল, তাহলে আপনার সেটাই মানন লাগবো। আপনার তো এখানে হুম মানা ছাড়া আর কোনো উপায় নেই, নাকি? হুম হুম। আচ্ছা এবার আমি হ্যাঁ আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, যে আপনি আমাকে প্রথমে এসে জিজ্ঞেস করছিলেন যে আমি এগুলাতে বিশ্বাস করি কিনা। ভাই আমিও আপনার মতো একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। জন্মগ্রহণ করার পরে আমি
যেটা দেখলাম যে আমি যদি অন্ধবিশ্বাসী করি তাহলে তো আমার সাথে একটা বলদের সাথে আর আমার সাথে কোনো পার্থক্য থাকে না। একটা বলদ, একটা উট, একটা গাধা, একটা গরু, একটা ছাগল, সে অন্ধবিশ্বাস করতে পারে। অন্ধবিশ্বাস করতে কোনো ব্রেইন লাগে না ভাই। হ্যাঁ, অন্ধবিশ্বাস যে কোনো আচ্ছা। বলদের বাচ্চা বলদ, যে কোনো ছাগলের বাচ্চা ছাগল করতে পারে। অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস করতে ব্রেইনের লাগে না, পড়ালেখা লাগে না, শিক্ষা দীক্ষা লাগে না, যুক্তি দিয়ে চিন্তা করা লাগে না। অন্ধবিশ্বাসটা হচ্ছে হুম। যে কোনো অশিক্ষিত মূর্খ সুনাহাগা করতে পারে। কিন্তু আমি যখন হুম। বইপত্র পড়লাম তখন আমি বুঝতে পারলাম যে আমি যদি কোনো কিছু বিশ্বাস করি সেটাকে আমার যুক্তি দিয়ে যাচাই করে দেখে তারপর সেটাকে মানতে হবে, অথবা সেটাকে আমার বাতিল করে দিতে হবে। কারণ হিন্দুরাও তো একইভাবে অন্ধবিশ্বাস করতেছে যে তাগো হনুমান দেবতা, তাগো শিব দেবতা, তাগো কালী দেবতা। তাহলে তো আমার সাথে আর হিন্দুর সাথে পার্থক্য কোথায়? আমার সাথে একজন মানে বৌদ্ধর পার্থক্য কোথায়? আমার সাথে একজন খ্রিস্টানের পার্থক্য কোথায়? ওরাও তো অন্ধবিশ্বাস করতেছে। আমি অন্ধবিশ্বাস থেকে বের হইতে হবে আমার। অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আমার যাচাই করে দেখতে হবে। যাচাই করে যদি দেখি যে সেটা যৌক্তিক, সেটার প্রমাণ আছে, তখন আমি সেটাকে মেনে নিব। আর যদি দেখি যে সেটার কোনো প্রমাণ নাই, সেটা অন্ধবিশ্বাস করতে হয় বলদের মতো, সুনাহাগা বলদের মতো অন্ধবিশ্বাস করতে হয়, তাহলে তো আমি সেটা মানবো না ভাই। এইটা হচ্ছে আমার স্ট্যান্ড। আমি যে জিনিসের প্রমাণ পাই সেটাকে মেনে নিই, আর যে জিনিসটাকে আমি বুঝতে পারি যে এটা অন্ধবিশ্বাস, সেটাকে আমি মানি না। অন্ধবিশ্বাসকে মানা আমার পক্ষে সম্ভব না, কোনো যুক্তিবাদী মানুষের পক্ষেই অন্ধবিশ্বাসকে মেনে নেওয়া সম্ভব না। আপনি যেইগুলা দাবি করেছেন, যেগুলার কথা, যে পরকাল, আল্লাহ, ফেরেস্তা, আসমানি কেতাব, এগুলো সবই হচ্ছে সেই অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত, কারণ এগুলোর সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ নেই। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, এবার বলেন, এবার বলেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি প্রশ্নটা করি। আপনি রেফারেন্স দিচ্ছেন, আমার জন্য আরো ভালো হয়েছে। আমি প্রশ্নটা একটু করবো এখন। ঠিক আছে? হ্যাঁ করেন, হ্যাঁ হ্যাঁ করেন। আচ্ছা। আচ্ছা, ও আপনারা আরেকটা প্রশ্ন, মনে করেন। আরেকটা প্রশ্ন বাকি ছিল ভাই, সরি, একটা প্রশ্ন বাকি ছিল ভাই। মনে করেন আপনাকে একটা মানে প্রশ্ন করি, যে মনে করেন আপনি আহ ছোটবেলা যদি আপনি হারায় যেতেন, হারায় গিয়ে মনে করেন একটা হিন্দু পরিবারের একটা লোক আপনার খুঁজে পাইলো, খুঁজে পায়, আপনি আপনার বাবার সাথে ঘুরতে গেছিলেন মেলায়, আপনার একটা হিন্দু লোক আপনার খুঁজে পাইছে সেখানে, সেইখানে সে আপনার ছোটবেলা বেলা থেকে বড় করছে, হিন্দু ধর্ম শিখায় শিখায়। আপনার যে এলাকাবাসী সবাই হিন্দু, আপনার নতুন যে বাপ মা, সেই বাপ মা হিন্দু, সেখানে পাড়া প্রতিবেশী সবাই হিন্দু, স্কুলের যে শিক্ষকরা তারাও হিন্দু, সবাই আপনাকে হিন্দু ধর্ম শিখাইছে। এখন হিন্দু ধর্ম শেখানোর পরে আপনি যদি আজকে আপনার বয়স যদি হয় মনে করেন 30, এই 30 বছর বয়সে তো আপনি একজন হিন্দু হিসেবে নিজেকে আইডেন্টিফাই করতেন, তাই না ভাই? হ্যাঁ। তখন কি আপনার মনে হইতো যে না, ইসলাম ধর্মটাই সত্য ধর্ম? তখন আমি অনুসন্ধান করতাম আপনার মতোই। না না, মনে করেন ওই হিন্দু ধর্মে লেখা আছে অন্য কোনো ধর্ম অনুসন্ধান করো না, অন্য ধর্ম অনুসন্ধান করতে গেলে তুমি জাহান্নামে যাবে, মনে করেন এটা হিন্দু ধর্মেও লেখা আছে। যেমন আপনাকে আমি দেখাইলাম, ইসলাম ধর্মে এটা আছে যে যাচাই বাছাই করতে হ্যাঁ। যাওয়া যাবে না, যাচাই করতে গেলে কাফের তবে হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি যদি অনুসন্ধানী প্রেমী হইতাম, ধরেন আমি তো এটা জানতাম না, যেমন ইসলামেও যে নাই, আপনি রেফারেন্স দেখালেন তাই না জানলাম, নইলে এর আগে তো আমি অনুসন্ধান করছি। সেক্ষেত্রে আমি যদি হিন্দু ধর্মেও থাকতাম তখন অনুসন্ধান করতাম, তখন যে ধর্মকে বেস্ট মনে হইতো আমি ওইটাই পালন করতাম। আচ্ছা, মানে বা হিন্দু কোনো ধর্মে, ধর্মকে যদি বেস্ট হিন্দু মনে হিন্দু নাও হয় তখন কোনো ধর্মই পালন করতাম না। ভাই আপনাকে আমি বলছি যে মনে করেন ওই হিন্দু ধর্মের ভেতরে এই বিধান আছে যে ওই যে অন্য কোনো ধর্ম পালন করা যাবে না, এবং আপনি একজন অন্ধবিশ্বাসী হিসেবে তো আপনি আর ইসলাম ধর্ম পইরা দেখতেন না, তাই না? একজন অন্ধবিশ্বাসী হিন্দু হিসেবে তো আপনি আর ইসলাম ধর্মে কি আছে এটা জানতে চেষ্টা করতেন না, তাই না? হুম। করতেন নাকি করতেন না? হ্যাঁ। করতেন না। করতাম না। আচ্ছা, তার মানে তখন আপনি হিন্দু অন্ধবিশ্বাসী হিসেবে বড় হইতেন এবং মরে যেতেন হিন্দু ধর্ম বিশ্বাসী হিসেবে। এখন যেরকম আপনি হ্যাঁ। মুসলমান ধর্ম অন্ধবিশ্বাসী হিসেবে বড় হয়েছেন, ছোটবেলা থেকে বাপ মা শিখাইছে যেটা, আপনি মরে যাবেন মানে মুসলিম ধর্মের অন্ধবিশ্বাসী হিসেবে, নাকি ভাই? আচ্ছা। আমি আপনার কি কাছে কি বলতাম মনে একটু হচ্ছে, বুঝিনি। আপনার কাছে কি ভাই মনে হচ্ছে যে এটা একটা যৌক্তিক পজিশন বলে মনে হচ্ছে, এটা একটা যৌক্তিক আহ মানে সিদ্ধান্ত বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার ক্ষেত্রে আমার যৌক্তিক বলে, আমি যে ইসলাম মানতেছি এটা যৌক্তিক বলে মনে হচ্ছে এখনো।
মানে আপনার যে এই অন্ধবিশ্বাসের অবস্থানটা, যেটা হচ্ছে কি আপনি হিন্দু ধর্মে হইলেও আপনি হিন্দু অন্ধবিশ্বাসী হইতেন, মুসলমান ধর্মে জন্মাইছেন এখানেও মুসলমান অন্ধবিশ্বাসী হইছেন, এই পজিশনটা কি একটা সত্য নির্ণয়ের মাপকাঠি হইতে পারে যে আমি কোন ধর্মের পরিবারে জন্মাইছি এটাই সত্য ধর্ম? এটা কি সত্য না, নির্ণয়ের এটা একটা মাপকাঠি মাপকাঠি হতে হইতে পারে পারে? না ইসলামে। আচ্ছা, না, এটা মাপকাঠি হতে পারে না। ইসলামে নির্দিষ্ট একটা বয়সের পর তাকে নিজস্ব স্বাধীনতা দেওয়া হয়। আমি জানি যে যে না বালেক না হয় না বা না বিবেক বুদ্ধি না নিজের না না আছে। না 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 তো কখনোই কখন ভাই, আমি আপনাকে একটু আগে হাদিস দেখাইলাম যেখানে হজরত মোহাম্মদ ওমরের হাতে তাওরাতের পাতা দেখে খেপে গেছিল, এবং আপনাকে কোরআনের আয়াতও দেখাইলাম যে অন্য কোন ধর্ম তালাশ করা এটা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। আপনি কিভাবে বললেন যে মানে স্বাধীনতা দেয়া হয়? কোথায় পাইছেন আপনি? আমাকে কিছু হুজুর বলছে, আমি শুনছি। এটা একটু দলিলটা দেখান, কোরআন হাদিস থেকে দলিল দেখান যে ইসলামে এই স্বাধীনতা দেয়া হয় যে তুমি অন্য আমি ধর্ম করে আমি দেখো। দলিল পাই না, আমি বিশ্বাস করছি। আর আর আমি অতটা জ্ঞানী না। আজকে মূলত আমি একটা প্রশ্ন করতে আসছিলাম, মানে আপনি আমাকে। মানে মানে আপনার কোনো দলিল লাগে না, মানে আপনি একটা দাবি করলে আর সেটার আর দলিল টলিল লাগে না নাকি? আচ্ছা, আপনি আমাকে প্রশ্নটা করতে দেন না, আমি যে একটা প্রশ্ন চাচ্ছি। আপনার আপনি আমার আপনি থেকে যে আমি আপনি আপনার যেটা মতো দাবি জ্ঞানী করলেন, না যে। আপনি হুম। যেটা দাবি করলেন সেটা দাবি সপক্ষে একটা দলিল, আমি তো আমার দাবির সপক্ষে দলিল দেখাইছি এবং আপনাকে ভিডিও দেখাইছি, দলিল দেখাইছি, সবকিছু দেখাইছি। এখন আপনি যে দাবি করলেন যে ইসলাম নাকি আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়, যে আপনি চাইলে অন্য ধর্ম গ্রহণ করেন। আচ্ছা ভাই, আপনি বলেন তো, ইসলামে যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম ধর্মটা ত্যাগ করে, তার সাথে তাকে কি বলা হয়? ওয়ার্ডটা কি? কাফের বলা হয় হয়তো। না, কাফের না, তাদেরকে বলা হয় মুরতাদ। আপনি ভাই বলেন তো ভাই, ইসলাম ধর্মে মুরতাদের শাস্তির বিধান কি? আচ্ছা, কি বুঝি নাই ঠিক, আবার বলুন তো। ইসলাম মানে ধর্মে আপনার কেউ কথা একটু যদি কেটে ইসলাম কেটে আসছে। ধর্মটা ত্যাগ করে, ইসলাম ধর্মে ইসলাম ধর্মটা যদি কেউ ত্যাগ করে, তাহলে ইসলাম ধর্মে তার শাস্তির বিধানটা কি? কেউ যদি ত্যাগ করে শাস্তির বিধান সম্পর্কে আমি জানি না, অবগত নই। আচ্ছা, ইসলাম ধর্মে মানে কেউ যদি, আপনি যে বললেন ইসলাম নাকি সম্পূর্ণ স্বাধীনতা দেয়, আমি আপনাকে বলে দিচ্ছি, ইসলাম ধর্মে যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে, তাহলে তার মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, গর্দান উড়াইয়া দেয়া, মানে গলা কাইটা ফেলা। আবারও বলছি, ইসলাম ধর্মে যদি কেউ বুঝা শুই না ইসলাম ধর্মটা ত্যাগ করে, তাহলে তার শাস্তি ইসলামী শরীয়তে তার শাস্তি হচ্ছে তার কল্লাটা উড়াইয়া দেয়া। আমি আপনাকে সেটার সপক্ষে দলিল বের করে দেখাচ্ছি, আপনি একটু দেখেন, দলিলগুলা দেখেন। আচ্ছা ভাই, বুঝছি তো। আমি মূলত আমি আপনার থেকে ভাই আপনার কথা, এক নম্বর হচ্ছে কথা আপনার কেটে কেটে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। দুই নম্বর কথা হচ্ছে যে আপনি সবই বুঝিত বলে আপনি মানে উল্টাপাল্টা কথাবার্তা বলেন। আপনি বললেন যে ইসলাম ধর্ম নাকি সম্পূর্ণ স্বাধীনতা দেয়, একটা বালেগ হওয়ার পরে নাকি মানুষ যাচাই বাছাই করে দেখার সম্পূর্ণ স্বাধীনতা দেয়, সেটার দলিলটা আপনি দেখাতে পারলেন না। আপনার কোন হুজুরে নাকি এটা কইছে, তো এই হুজুরে কোথা থেকে বললো এটা? এরকম তো কোনো আমি আমি তো বাপের জন্মে তর্ক করতে শুনিনি ভাই। আসিনি যে দলিল দেখাবো। আমি সংশয় অবস্থায় আছি। আমি জাস্ট আপনার পক্ষেই আছি, আপনি মনে করেন যে আপনার মতোই আছি। জাস্ট একটা না প্রশ্নের না উত্তর দিতে চাচ্ছি, ভাই, যেটার আপনি তো কারণে অলরেডি, আমার একটা জিনিস ক্লিয়ার হবে। উত্তর চাচ্ছি আপনার কাছ মাহমুদ থেকে। ভাই, আমি তো কোনো মাহমুদ প্রশ্নের উত্তর ভাই, দিতে আসি নাই এবং কিছুই জানি না মাহমুদ আমি। ভাই, মাহমুদ ভাই, আপনি তো জি অলরেডি একটা ভাই। দাবি করছেন, দাবি করছেন না, মুখ দিয়ে উচ্চারণ করছেন না, যে কি? আমি এই যে মূলত ইসলাম প্রশ্ন ধর্ম। করতে আসছি। আমি ভাই আচ্ছা, কিছুই জানি না। আমি আচ্ছা জাস্ট একটু, একটা প্রশ্ন করতে আসছি, আচ্ছা একটু সংশয়বাদী মিউট অবস্থায় করে, আছি মূলত, আপনাকে বলে দিই। মিউট করে কথা বলতে হচ্ছে আপনাকে, একটু মিউট করে দিচ্ছি। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনি তো একটু আগে দাবি করলেন যে ইসলাম ধর্ম নাকি এই সম্পূর্ণ স্বাধীনতা দেয় মানুষকে, যে তোমরা বালেগ হলে তোমরা জেনে বুঝে তোমরা দেখো কোন ধর্মটা সঠিক, তারপরে তোমরা সেই ধর্মটা গ্রহণ করো, এটা নাকি ইসলামে নাকি এই বিধানটা দেয়। আপনি তো নিজে একটু আগে এটা বললেন ভাই, এটা তো আমি বলি নাই ভাই, এটা আপনি বলছেন। এবং আমি এই কথাটা বলার পর আমি আপনার কাছে এই জিনিসটা দলিল চাইছি, কারণ আমি জানি আপনি একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ভাই, একদম ডাহা মিথ্যা কথা বলছেন ভাই। আপনার, অথবা আপনি যদি ডাহা মিথ্যা না বলে থাকেন, তাহলে আপনারা যে হুজুরে কইছে সে একদম ডাহা মিথ্যা কথা বলছে। কারণ ইসলাম ধর্মে মানে মানে ধর্ম ত্যাগের কোনো উপায় নাই, আচ্ছা, একেবারে আমি এই মাইরা বিষয়ে লাবেন। আপনাকে একটু বলি, প্রত্যেকে শুনছি নাম সহ বলে দিই। যে আমি আচ্ছা একবার জাকির নায়কের শো দেখছিলাম। ওখানে একজন ব্যক্তি সেম প্রশ্নই করছে আপনার মতোই, যে আমি হিন্দু ধর্ম যে মাহমুদ ভাই, মাহমুদ ভাই, আপনার কথা না কেটে কেটে যাচ্ছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না আপনার কথা।
মাহমুদ ভাই, আপনার কথা কিন্তু কেটে কেটে যাচ্ছে, আমি কিন্তু আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি না। আবার একটু বলেন, এখন মনে হয় শোনা যাচ্ছে, আবার একটু বলেন। বলতেছি যে ওই যে জাকির নায়কের ভিডিও দেখতেছিলাম, ওখানে একজন জাকির নায়ককে মূলত প্রশ্ন করছে যে আমরা কি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছি বলেই কি আমরা জাহান্নামে যাব, বা যারা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করছে বলে কি তারা জান্নাতে যাবে, এই প্রশ্নটা করছে। তখন সেই প্রশ্ন উত্তর দিতে গিয়ে জাকির নায়ক বলল যে আমি যে কথাটা বলছি, অর্থাৎ নির্দিষ্ট একটা বয়সের পর যায় যখন বালেগ হবে তখন সে যাচাই বাছাই করতে পারবে। কিন্তু তাহলে তো জাকির নায়ক মিথ্যা কথা বলছে, কারণ হচ্ছে গিয়ে জাকির নায়ক আরো হতে পারে অনেকগুলো মিথ্যা আপনার। হ্যাঁ, জাকির নায়ক আরো অনেকগুলো মিথ্যা কথা বলছে, আমি আপনাকে সেগুলো বের করে দেখাতে পারি, এই মুহূর্তেই দেখাতে পারি, আমার আচ্ছা কাছে আগে রেকর্ড আমি আছে। আপনার সবগুলো দেখবো, আগে আমার প্রশ্নটা আচ্ছা, একটু আমি প্রশ্নটা একটু করে ফেলি প্রশ্নটা ভাই। শুনবো ভাই, প্রশ্নটা শুনবো ভাই, আমি যেটা দেখাচ্ছি সেটা একটু দেখায় নি। ইসলাম ধর্মে মুরতাদ হলে, কেউ যদি মনে করেন ইসলাম ধর্মের পরিবারে জন্মাইছে এবং তার কাছে মনে হইলো যে ইসলাম ধর্মটা সত্য না, তার বৌদ্ধ হইতে ইচ্ছা করতেছে বা তার নাস্তিক হইতে ইচ্ছা করতেছে, কিন্তু ইসলাম তাকে এই সুযোগ দেয় না। ইসলাম বলে, নবী বলেছে, দেখেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। এটা হচ্ছে সুনানুন নাসাই শরীফের হাদিস, 4064 নম্বর হাদিস। দেখেন সুনান আবু দাউদ শরীফের হাদিস, 4300 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে আমি অবশ্যই তাদেরকে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। আরো দেখেন, আরো আমি অনেক হাদিস আছে এই বিষয়ে। দেখেন হ্যাঁ মুয়াত্তা হ্যাঁ হ্যাঁ মালিকের একটা দেখতে। হাদিস, মুয়াত্তা মালিকের একটা হাদিস দেখেন এখানে কি বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। মানে এক কোপে আপনি তার কল্লাটা উড়াই দিবেন। মানে কেউ যদি যুক্তি বুদ্ধি ব্যবহার করে তার মানে ইসলাম ধর্মটা ত্যাগ করে, তাহলে কি করতে হবে ভাই? উড়ে দিতে হবে করলা। কল্লাটা উড়াই দিবেন এক কোপে নাকি? আচ্ছা, হ্যাঁ বুঝছি। দিবেন নাকি? আপনারা দিবেন নাকি? নাকি বলেন। আমি দিব না, আমি দিব না। আপনি দিবেন না, কেন দিবেন না ভাই? যে আমি এখনো ওইটা সম্পর্কে বিস্তারিত জানবো, বা এখানে বলা আছে যে আমি দিব না, মূলত এটা আমি মানবো না, এটার জন্য। ও মা, এটা তো সহিহ হাদিসে আছে, সহিহ হাদিস না মানলে তো কাফের হয়ে যাবে। হ্যাঁ, মনে করেন আমি কাফের হয়ে গেছি। তাহলে কেমনে হইলো ভাই? এখন এটা তো এখন আমাকে কি ভাই প্রশ্নটা আপনার দিবেন, আপনার প্রশ্নটা করতে আপনার দিবেন ভাই? আপনার দিন নিয়ে তো টানা হাঁচড়া শুরু হয়ে গেল ভাই, এ তো কি কইলেন ভাই, এ তো পুরাই খারাপ হ্যাঁ, অবস্থা মনে করেন দেখেন। আমি তো আপনাকে বলি নাই যে প্রথমে কি বলছি আমি বিশ্বাসী, বলছি আপনাকে আমি আপনি একটা প্রশ্ন আমার মনে আসছে, ওটা আমি আপনাকে করব, ওটা চাচ্ছিলাম, আপনি আমাকে অবিশ্বাসী। আমি বলছি না আমি আর সংশয়বাদী অবস্থায় আছি, এসব যা কিন্তু দেখাচ্ছেন ভাই, এগুলা। কিন্তু বলেন, ভাই আমি আমি তো তো কথা এগুলা একটু আমি বললেই, চেষ্টা করতেছি। ভাই আমি তো কথা একটু বলেন। বললেই বুঝতে পারি যে কে কোন ধর্মের, কে কোন মতের, এগুলো তো আমি একটু কথা বললে বুঝতে পারি ভাই। এটা তো অভিজ্ঞতা, অনেক হ্যাঁ বছরের বুঝতে, অভিজ্ঞতা তো। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, তো এখন আমি কি ঠিক আছে প্রশ্নটা করবো যে আপনি হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ। হ্যাঁ মাহমুদ ভাই বলেন, আপনার কথা কিন্তু আবারও শোনা যাচ্ছে না এখন। মাহমুদ ভাই আপনার কথা কিন্তু এখনো শোনা যাচ্ছে না, এখন আবার শোনা যাচ্ছে, বলেন বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। হ্যালো শুনতে পান? আচ্ছা, এখন আমি প্রশ্নটা করি তাইলে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ করেন ভাই, বিসমিল্লাহ বিল করে ফেলেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, মূলত আপনি এই পর্যন্ত আমাকে যা রেফারেন্স দেখেছেন সবগুলাই হচ্ছে হাদিস এবং কোরআন থেকে, ঠিক আছে, বিশ্বাস করলাম। হাদিস এবং কোরআন অনুযায়ী মহানবী ইসলাম কারাব, বা কি যে ইসলাম কারাব। এখন আমার প্রশ্ন হচ্ছে, তো হাদিস এবং কোরআনে তো এটাও আছে যে জান্নাত জাহান্নাম আছে, তারপর আল্লাহ তাআলা আছেন, সৃষ্টিকর্তা আছেন, তাহলে কি আমরা এই স্টেটমেন্ট পৌঁছাতে পারি না, এই স্টেটমেন্টে পৌঁছাতে পারি না যে মানুষ ইসলাম কারাব ঠিক আছে, কিন্তু জান্নাত জাহান্নামও আছে, পরকালও আছে, ইসলামও আছে, মানে সব, অর্থাৎ সব শাস্তিও আছে পরকালে বিয়া করলে। এই স্টেটমেন্টকে উপনীত হইতে পারি না, যেহেতু হাদিসে আছে বলে আমরা এটা বিশ্বাস করতেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাব, যে পরকালে শাস্তি, অর্থাৎ মহানবী ইসলাম কারাব ভাই বা বলতে চাচ্ছেন। তো হাদিসে বা কোরআনে এটাও তো আছে যে পরকাল হবে, পরকালে যারা ভালো কাজ করবে শাস্তি পাবে, ঠিক আছে, যারা গিয়া করবে আচ্ছা, শাস্তি পাবে, বুঝতে পেরেছি ভাই, অর্থাৎ আল্লাহ তাআলা আছেন। বুঝতে পেরেছি। তাহলে কি প্রশ্ন এটাও কি বিশ্বাস করতে পারি না, কারণ এটাও তো সত্য হাদিস এবং কোরআনের রেফারেন্স প্রশ্ন অনুযায়ী। প্রশ্ন বুঝতে পেরেছি ভাই, প্রশ্ন বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই মনে হ্যাঁ। করেন একটা বই আপনি পাইলেন, একটা বই পাইছেন, সেই বইটার ভিতরে লেখা আছে যে কলিমুদ্দিন নোয়াখালীতে গেল, নোয়াখালীতে গিয়া বাসে কইরা সে লক্ষ্মীপুর গেল। হুম, এই জিনিসটা লেখা আছে, ঠিক আছে। কয়েকটা কয়েকটা পাতার ভিতরে এই জিনিসটা লেখা আছে, লক্ষ্মীপুরে গিয়া সে একটা চায়ের দোকানে চা খাইলো। এই জিনিসটা ওই বইতে লেখা আছে। এরপরে
পরের পরের পরিচ্ছদে লেখা, এরপরে কলিমুদ্দিন মঙ্গল গ্রহে ঘুরতে গেল। মঙ্গল গ্রহে গিয়ে দেখে যে ক্যাটরিনা কাইফ বসে আছে। কলিমুদ্দিন ক্যাটরিনা কাইফের সাথে একটা ড্যান্স করলো, ডিস্কো ড্যান্স করলো, হিন্দি গান বাজতে থাকলো, আর বৃষ্টিতে ভিজে ভিজা ক্যাটরিনা কাইফের সাথে কিছুক্ষণ ড্যান্স করলো। ড্যান্স কইরা আবার আয়া পড়লো। এখন এই বইটার ভিতরে কোন অংশটুকু আমরা, কিছু অংশ আছে যে কিছু অংশ বাস্তবে সম্ভব। বাস্তবে সম্ভব অংশগুলা কি কি? বাস্তবে সম্ভব অংশগুলা হচ্ছে যে কলিমুদ্দিন নোয়াখালীতে গেছিল, নোয়াখালী থেকে বাসে কইরা লক্ষ্মীপুর গেছে, লক্ষ্মীপুরে গিয়ে একটা টঙের দোকানে চা খাইছে। ওয়েল, এটা হইতেই পারে, এটার ভিতরে কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার নাই। এই ঘটনা আমাদের আটপৌরে জীবনে আমাদের মানে অভিজ্ঞতার ভিতরে আছে যে এরকম হওয়া খুবই সম্ভব, খুবই স্বাভাবিক ঘটনা। এই জিনিসটা কেউই অস্বীকার করবে না যে এটা ঘটা সম্ভবই না ভাই, এটা হইতেই পারে না ভাই। হ্যাঁ, এটা একটা স্বাভাবিক কিছু দাবি দেওয়া, তাই না ভাই? কিন্তু পরের পরিচ্ছদে যে জিনিসটা আছে সেই জিনিসটা হইলো, সে মঙ্গল গ্রহে গিয়া একটা গাদার পিঠে চড়া মঙ্গল গ্রহে গেছিল। তারপরে মঙ্গল গ্রহে নাইমা দেখে ক্যাটরিনা কাইফ, এর সাথে সে ডিস্কো ডান্স করলো, বৃষ্টিতে ভিজা ভিজা নাচলো, হিন্দি গানের সুরে সুরে ধিঙ্কা চিকা করলো কিছুক্ষণ, তারপর আবার গাদার পিঠে চড়া আবার পৃথিবীতে আয়া পড়লো। এই অংশটুকু, আগের অংশটুকু কিন্তু মানে আপনি মাইনে নিচ্ছেন, তাই না? এইটুকু তো আগের অংশটুকু তো হইতেই পারে নাকি? তার মানে তো এটা না যে পরের যে অংশটুকু সেই অংশটুকু হইতে পারে। এই অংশটুকু কি হ্যাঁ হওয়া সম্ভব, পরের অংশটুকু হওয়া সম্ভব, কিন্তু আমাদের এই অংশটুকু মানতে এক্সট্রা আরো কিছু প্রমাণাদি লাগবে। যে গাদার পিঠে চইরা মঙ্গল গ্রহে যাওন যায়, মঙ্গল গ্রহে আবার ক্যাটরিনা কাইফ আছে, এইগুলার কিছু এক্সট্রা এভিডেন্স লাগবে। কিন্তু প্রথম যে অংশগুলা, সেই প্রথম অংশগুলার এক্সট্রা কোনো এভিডেন্সের দরকার নাই। এগুলা যদি কেউ বলে তাহলে আমরা এমনিতেই মাইনে নেই, ঠিক আছে, যা তুই গেছস, মানে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর তুই বাসে করে গেছস, এটা আমরা মাইনে লইলাম, ঠিক আছে, যা গেছস। নাকি ভাই এইভাবেই তো আপনি চিন্তা ভাবনা করেন নাকি? আপনাকে যদি এসে কেউ এই গল্পটা বলে, কোন অংশটুকু আপনি মানবেন আর কোন অংশটুকু মানবেন না বলেন তো? অবশ্যই আমি যেটা আপনি যেটা বলছেন আপনার কথার সাথে একমত, এরকমই। মানে মনে করেন ওই কলিমুদ্দিন কইলো যে ভাই আমার আমার ব্যাংক কার্ড দিয়ে আমি ব্যাংকের বুথে গেলাম, ব্যাংকের বুথে থেকে 50 টাকা তুললাম, 50 টাকা তুইলা আমি একটা পাউরুটি কিনা খাইলাম। এই কথাটা একজন বলল। ওই কলিমুদ্দিনই আবার বলল যে তারপরে আমি আবার ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমার কার্ডটা ঢুকায় দেখলাম আমার ব্যাংকে অ্যাকাউন্টে 3,500 লক্ষ কোটি বিলিয়ন ডলার আছে। এই কথাটা বললে, এই কথাটা তো আর আপনি মানবেন না তখন। কিন্তু আগের কথাটা কিন্তু মানছেন যে 50 টাকা তুইলা সে রুটি খাইছিল নাকি? তার মানে একই ব্যক্তির দুইটা কথা, যেই কথাটা মানে যেই কথাটার পেছনে আমাদের ফার্দার কোনো প্রমাণের দরকার নাই, কারণ হচ্ছে সেটা আমাদের অভিজ্ঞতার ভিতরেই আছে, সেটা ঘটনা আমাদের আটপৌরে জীবনে প্রতিনিয়ত ঘটে। এই রকমের ঘটনার পেছনে আমাদের এক্সট্রা কোনো এভিডেন্সের দরকার হয় না। কিন্তু যদি কেউ এক্সট্রা অর্ডিনারি কিছু ক্লেম করে, যেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার, যেটার পেছনে মানে কিছু অলৌকিক দাবি দেওয়া আছে, সেই অলৌকিক দাবি দেওয়াগুলো যদি কেউ করে, তাহলে আমরা তার পেছনে এক্সট্রা এভিডেন্স খুঁজি। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দেই, আপনি তো শুনছেন যে মোহাম্মদ হেরা গুহায় গেছিল নাকি? হ্যাঁ, শুনছি। হেরা গুহায় গেছিল, এই জিনিসটা কিন্তু আমরা মাইনে নিই। হ্যাঁ, ঠিক আছে, মানে মোহাম্মদের বাসার পাশে একটা হেরা গুহা ছিল, এখানে যাইতেই পারে, এটা যাওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় না। আমাদের কাছে এটা কোনো অসম্ভব বিষয় না। আমরা কখনো বলি না, না ভাই, না ভাই, না ভাই, হেরা পর্বতে যাইতেই পারে না, হেরা গুহায় যাইতেই পারে না, নবী যাইতেই পারে, এটা আমরা কখনো বলি না। আমরা বলি হেরা পর্বত পাশে আসিল, যাইতেই পারে, অসুবিধা কি? পাশের আশেপাশে কোনো গুহা টুয়া থাকলে এক বেড়া যাইতেই পারে। বউ হয়ে গেছে বুড়ি, এখন বেড়ায়
বউয়ের সাথে নিশ্চয়ই আর মানে টেয়া করে মজা লাগে না, এই জন্য বউ হইতেছে 65 বছরের বুড়ি হয়ে গেছে। 65 বছরের বুড়ির সাথে তো ভাই ভালো না লাগারই কথা, মানে না 55 বা 60 বছরের বুড়ি হয়ে গেছে মহিলা, এরকমের মহিলার সাথে ভালো না লাগারই কথা। তার মন খালি উসকুস উসকুস করে, বেড়ায় গেছে হেরা পর্বতের গুহায় গিয়া বয়ে থাকে। পরিবারে নিশ্চয়ই বউ নিশ্চয়ই কেঁচা দেয় অথবা ক্যাসক্যাস করে, এই জন্য বয়ে আছে। আমার বউ মাঝে মাঝে ক্যাসক্যাস করে, তখন আমি অন্য জায়গায় গিয়ে বয়ে থাকি। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হেরা পর্বতের গুহায় গিয়া মোহাম্মদ গিয়া বয়ে রয়েছে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন আপনারা দাবি করেন যে হেরা পর্বতের গুহায় এক বেড়া ছিল, যে দেখেন হাদিসে বলা আছে মোহাম্মদ হেরা পর্বতের গুহায় ছিল, তখন একটা জিব্রাইল ফেরেশতা আইসা মোহাম্মদ রে টিপাটিপি করছে নাকি ভাই? ঘুমের তিনি শিশু মেলে বুড়ার মতো দুই তিনি সেখানে কয়েক রাত ইবাদতে কাটাতেন এবং খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এবং ফিরে এসে তিনি এরূপ খাদ্যদ্রব্য তৈরি এখানে দেখেন, বলেন। এখানে দেখেন, এখানে যেটা যে বলা হচ্ছে যে মোহাম্মদ মানে আয়েশারে বলছিল, আয়েশাই সেটা আবার বর্ণনা করছে। মোহাম্মদ বলতেছে যে এ সময় তিনি হেরা গুহায় ছিলেন, সেখানে ফেরেশতা এসে তাকে বলল আপনি পড়ুন। রাসূলুল্লাহ বললেন আমি তো পাঠক নই। তখন তিনি আমাকে শক্ত করে চেপে ধরলেন, এমন কি এতে আমার খুব কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন আপনি পড়ুন। আমি বললাম আমি পাঠক নই। তিনি দ্বিতীয়বার আমাকে শক্ত করে চেপে ধরলেন, এবারও এতে আমার খুব কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন আপনি পড়ুন। আমি বললাম আমি তো পাঠক নই। তৃতীয়বার এমন জোরে চেপে ধরলেন যে তাতেও আমার খুব কষ্ট হলো। এরপর ওই যে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতগুলো নাজিল হইলো, পর তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন তোমাকে, ব্লা 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 ব্লা। এটা তো আপনি জানেন নাকি ভাই? আচ্ছা, এবার আমরা দেখলাম যে এই হেরা পর্বতের গুহার ভিতরে যখন ছিল, তখন সেই গুহার ভিতরে ফেরেশতা ছিল। আচ্ছা, আমরা একটু এই গুহাটা একটু যদি আমরা একটু মানে পর্যবেক্ষণ করি, দেখেন গুহাটার আকার আকৃতি যদি আমরা দেখি, গুহাটার আকার আকৃতি দৈর্ঘ্যটা হচ্ছে 3.7 মিটার, মানে 12 ফুট দৈর্ঘ্য। প্রস্থ হইতেছে 1.6 মিটার, মানে একজন মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আমার উচ্চতা এর থেকে বেশি। এই যে 1.6 মিটার আছে না, আমার উচ্চতা 1.7-এর উপরে, ঠিক আছে? মানে আমি সোজা হয়ে গিয়ে দাঁড়াইতে পারবো না। 5 ফুট 3 ইঞ্চি বা 5 ফুট থেকে 5 ফুট 3 ইঞ্চি, এইটুক হইতেছে ওই গুহাটার উচ্চতা। আমি আপনাকে সেই গুহাটা দেখাইতেছিও। দেখেন এই গুহাটা হইতেছে, হেরা পর্বতের গুহাটা হইতেছে এইটা হইতেছে অরিজিনাল ছবি, হেরা পর্বতের গুহার অরিজিনাল ছবি। আর এইটা হইতেছে ওই একই মাপের এআই দিয়ে বানানো একটা ছবি। এইটা ছিল হেরা পর্বতের গুহা ভাই। হ্যাঁ, এই গুহার ভিতরে তো খাড়ানের জায়গা নাই ভাই, একজন মানুষের খাড়ায় থাকার জায়গা নাই, বয়া থাকতে হইব। এই গুহার ভিতরে নাকি বিরাট একটা ফেরেশতা আইসা নবী এবং ফেরেশতা নাকি টিপাটিপি করছে, কোলাকুলি করছে, কি কি করছে। এইটা ভাই কিভাবে সম্ভব? আপনি আমাদের আমরা যেভাবে ভাবতেছি ওইরকম না, ফেরেশতারা যে কোনো আকার ধারণ করতে পারে মনে করেন, ঠিক আছে? তো আচ্ছা ধরলাম মানুষের আকারই ধারণ করছে, কিন্তু এখানে তো ভাই একজন মানুষের জায়গা হয় না, দুইজন মানুষ দুইটা টিপাটিপি করছে, চিপাচিপি করছে কেমনে ভাই? কেমনে টিপে করে আর বসেছিল ওরা হয়তো দুইজন বয়ে বয়ে মানে বুকে জড়াজড়ি করছে, এটা কেমনে সম্ভব? এখানে বসলে তো পা ছড়ায় বসলে ভাই, পা ছড়ায় বসলে এখানে তো পাটা তো এখানে নিচে হাঁটু গাইরা পাটা তো নিচে তাহলে ছড়াইতে হবে, তাহলে তো পুরো জায়গাটা ফিল আপ হয়ে যায়। দুইজনের তো এখানে বসার জায়গা নাই। আচ্ছা, আপনি স্বাভাবিকভাবে ফেরেশতাকে তো মানুষের মতন আকৃতি দিয়ে দিচ্ছেন, ফেরেশতা তো এরকম নাই। আমি যদি আপনাকে বলি, আচ্ছা ফেরেশতা যদি আরো ছোট হয়, মনে করেন একদম ছোট হয়ে আইছে, তাহলেও তো এটা হয় না। এখানে শুধুমাত্র মোহাম্মদ তো 5 ফুট 8 ইঞ্চি বা 5 ফুট 9 ইঞ্চি লম্বা ছিল। আমার কাছে সেই এভিডেন্স আছে যে মোহাম্মদ ছিল একজন মাঝারি সাইজের লোক। এই মাঝারি সাইজের লোক যদি এখানে বসে, তাহলে এখানে আর জায়গা থাকে না। আচ্ছা মাহমুদ ভাই, আপনি কি শুনতে পাইতেছেন না? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি এখন। তো ভাই এইখানে তো একজন মাঝারি সাইজের লোক বসলে আর তো কোনো স্পেস থাকে না, আরেকজন লোক ঢুকলো কেমনে এখানে? আরেকটা বেটা বা আরেকজন ফেরেশতা এনে ঢুইকা টিপাটিপি করছে। লোক তো না ভাই, হে একজন ফেরেশতা, হে একজন অ্যাঞ্জেল, হি ইজ অ্যান অ্যাঞ্জেল, ঠিক আছে? তো এখন সে তার তো কোনো আকৃতি দিয়ে এভাবে বলে দেওয়া নাই। আপনি কোথাও রেফারেন্স দেখান যে ফেরেশতার এরকম একটা আকৃতি আছে, সর্বনিম্ন এতটুকু হতে পারে, সর্বোচ্চ এতটুকু হতে পারে, তখন আমি ধরে নিলাম যে না ঠিক আছে, ফেরেশতার একটা আকৃতি আছে। হ্যাঁ, তাই এটা লিটারালি সম্ভব না।
ফেরেশতার আকৃতি আমি ঠিক দেখাবো আছে। ভাই, দেখাবো। ফেরেশতার আকৃতি ভাই আমি দেখাবো একটু পরে। দেখেন এই যে দেখেন এইটা হইতেছে সেই গুহাটা। এখন আমরা দেখি যে আহ খাদিজা নাকি আহ রেগুলার তার মানে খাবার নিয়ে তার ওইখানে যাইতো, হেরা পর্বতের গুহায় যাইতো। এখন আমরা যদি মক্কা থেকে ওই হেরা পর্বতের গুহাটা হইতেছে, আপনি একটু চিন্তা করেন ভাই, একজন 55 বছর বয়সী মহিলা, সে 660 মিটার উচ্চতায় অবস্থিত, এই গুহাটা 660 মিটার উচ্চতায় অবস্থিত। হুম। হ্যাঁ। আচ্ছা, এটা 660 মিটার উচ্চতায় অবস্থিত। আমি আবার একটু দেখাচ্ছি। এই জায়গাটাতে উঠতে, মক্কা থেকে ওই পর্যন্ত যাইতে, ওই হেরা পর্বতের গুহাটা পর্যন্ত যাইতে একজন দক্ষ, যারা হচ্ছে গিয়ে পাহাড়ে ওঠে, যারা সেই পাহাড়ে ওঠা বিষয়ে অভিজ্ঞ দক্ষ, সেই রকমের একজন ব্যক্তির 1 ঘন্টার বেশি সময় লাগে, এবং সে ওইখানে ওঠার পরে ব্যাপক রকমের পরিশ্রান্ত হয়ে যাবে। সেইখানে একজন ট্র্যাকার, যাদেরকে ট্র্যাকার বলে, এইটা কিন্তু পাথুরে এলাকা, হ্যাঁ। এখন না হয় সিঁড়ি দিচ্ছে, এখন সিঁড়ি দিয়ে দিয়া মানে একটু সহজ হয়েছে ওঠাটা, কিন্তু সেই সময় কিন্তু এই সিঁড়িগুলা ছিল না। সেই সময় এই পাথুরে এবং দুর্গম পথটা অতিক্রম করতে একজন আধুনিক ট্র্যাকারেও অনেকক্ষণ বিশ্রাম নিতে হবে, পানির প্রয়োজন হবে, এবং তার হচ্ছে গিয়ে সেইখানে 1 ঘন্টার বেশি লেগে যাবে সময়। সেইখানে খাদিজা নাকি তার খাবার নিয়ে রেগুলার যাইতো। 55 বছর বয়সী একজন মহিলা রেগুলার ওই পাহাড়ের উপরে উঠা খাবার নিয়ে যাইতো। এটা তো ভাই বিশ্বাসযোগ্য কথা না। আপনার 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 কাছে আপনি বিশ্বাসযোগ্য না, তবে আমার কাছে মনে হচ্ছে বিশ্বাসযোগ্য হতেই পারে। তখনকার আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা এখনকার মানুষের মতো অত বেশি খাইতেন না, অত মোটাও ছিল না। ঠিক আছে, তারা খুব অল্প খাইতো এবং অল্পতেই সন্তুষ্ট থাকতো। এবং তখনকার মরুভূমির আবহাওয়া ছিল খুবই রুক্ষ, রোদ পড়তো, মানুষ মোটা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং ফ্যাট হওয়ার সম্ভাবনা খুবই কম, দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তখন সে হয়তো ফিট ছিল। এবং বর্তমানকাল যারা ফিট থাকার চেষ্টা করে, নায়ক নায়িকারা দেখবেন যে এখনো অনেক স্ট্রং আছে। যেহেতু তো আচ্ছা, নায়িকারা মনে করেন 55 বছর নায়িকাও দেখবেন যে একদম ইয়াং। তো তার জন্য ওটা তো অতটা ব্যাপার না আমি মনে করি ব্যক্তিগত। আচ্ছা, ঠিক আছে, এটা আপনি বিশ্বাস করেন। যেহেতু আপনি একজন অন্ধবিশ্বাসী মুসলিম, আপনার তো এটা মানে মানে ইয়া করতেই হবে, আপনার তো আর কোনো উপায় নেই। যাই হোক, আপনার কথা আমি মেনে নিলাম। এখন আমরা দেখি যে মানে ফেরেস্তার একজন ফেরেস্তা, আহ এবার আপনি আমাদেরকে একটু বলেন যে ফেরেস্তা এসে তাকে বলল যে ইকরা, পড়ো। মোহাম্মদ বলল আমি পড়তে জানি না। এখন কি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে মানে মোহাম্মদের কাছে কি কোনো কাগজ নিয়ে আইছিল, বা কোনো পাথরে লেখা নিয়ে আইছিল কিছু? কি কেমনে কি কইলো বলেন মুখে তো? বলছে, মুখে বলছে, মুখে বলছে। মুখে বলছে? মুখে বললে তো মোহাম্মদ কেন কইলো যে আমি পড়তে জানি না? মানে তো সেও মুখে যদি বলতো, উত্তর দিল, যদি এটা মুখে এই উত্তর দিল। ইকরা ভাই কথাটা একটু শুনে নেন। এখানে ইকরা হুম, শব্দটার অর্থ যদি আমরা ধরি আবৃত্তি করো, এটা যদি হুম, হয়, একটা হইতে পারে লেখা দেখা পড়া, একটা হইতে পারে হুম, আবৃত্তি করা, এই দুইটার একটা হুম, হবে নাকি? হুম, যদি এটা এরকম হয় যে লেখা দেখা পড়া, তাহলে তো কথা হইলো, তাহলে কিসের উপরে লেখা নিয়ে এসেছিল? আর যদি এটা হয় আবৃত্তি করা, তাহলে তো মোহাম্মদের হুম। এই উত্তর দেওয়ার কথা না যে আমি তো পড়তে জানি না। এই যে এই তো উত্তরটা সে দিল তো ভাই শুনতে মোহাম্মদ কি? পারতো, সে তো শুনতে জানতো, মুখে তো উত্তর দেওয়াই যায়, সে আরবি ভাষী না। তো তাকে যদি আরবিতে বলে যে পড়ো, তাই সে বলতেই পারে যে আমি পড়তে জানি না। না না, সে এই পরোটার অর্থ যদি এটা বোঝায় যে পরো তোমার প্রভুর নামে, এটা যদি বলতে বলে মোহাম্মদ রে, তাহলে সে মোহাম্মদ কেন বলছিল উত্তরে আমি তো পড়তে জানি না, এটা কেন বলছিল? তো ইকরা তো পড়ো, এই জন্য। কিন্তু আপনি তো দুইটাই বললেন, ইকরা তো পড়ো, ইকরা তো আবৃত্তি করো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা তো পড়ো ধরে নিল, যে এবং এরপরে বললো যে আমি পড়তে জানি না। তা ভাই আপনি মানে পুরা বিষয়টা বুঝতেছেন না কেন, এই জিনিসটা আমি বুঝতেছি না। এটা তো খুব সহজ একটা প্রশ্ন আমি আপনাকে করেছি যে, আচ্ছা, আর একটু আবার করেন, আচ্ছা আবার করেন। আবারও আবারও বলতেছি, জিব্রাইল আইসা বলল যে পড়ো, হুম, হুম, মোহাম্মদ বলল আমি তো পড়তে জানি না। তারপরে জিব্রাইল হুম, তারে চাপ দিয়ে ধরলো, এভাবে হুম, 3 বার করলো, তাই না? হুম, 3 বার চাপ দিল, তারপরেও তো মোহাম্মদ পড়া শিখে নাই, তাই না? হুম। ও তো মূর্খ মূর্খ অশিক্ষিত মূর্খ চুনাহাগাই তো রয়ে গেল নাকি? এরপরেও তো 3 বার টিপাটিপি করার পরেও তো ওই চুনাহাগা অশিক্ষিত মূর্খ মোহাম্মদই রয়ে গেল নাকি? আর যদি আবৃত্তি করাটাই বোঝানো হয়, যদি জিব্রাইল হচ্ছে আবৃত্তি করানোই বুঝাইছে, তাইলে 3 বার চাপাচাপির মানে অর্থটা কি? 3 বার চাপাচাপি করার আসলে রিজনটা কি?
আপনি মূলত তো এটা হচ্ছে, আচ্ছা আমি যতটুকু জানি, আচ্ছা আমি অতটুকু জানি মাহমুদ না। ভাই, আমি মাহমুদ আপনি ভাই, just উত্তর দেন। মাহমুদ ভাই আপনাকে আমি যদি বলি যে মাহমুদ ভাই তোমার প্রভুর নামে, এই কথাটা আবৃত্তি করেন, বলেন তো। পড়ো তোমার প্রভুর নামে। এই কথাটা বলতে কি আপনার পড়তে হয়েছে? এটা তো আপনি শুই না কয়ে দিছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শুনে আসিফ ভাই, বলছে। আপনার কি কোথাও চাপ দেওয়া লাগছে? আমার তো কোনো চাপও দেওয়ার না, লাগে নাই, আমি তো চাপ দিব কেন আপনার? হুদাহুদি চাপাচাপি, বেটা মানুষটা আমি হুদাহুদি চাপাচাপি করবো কেন? আমি তো গে না ভাই, আপনার হুদাহুদি টিপাটিপি করবো করতে যাব কেন? এন্ড কথা হইতেছে আল্লাহ যে, এক হ্যাঁ নম্বর আপনি, কথা আচ্ছা হইতেছে, আচ্ছা, আমার আপনার পয়েন্ট আমি ধরতে পারছি, হয়েছে, আর বলতে আহ, হবে না। যে কিছু না দেখে বললো যে পড়ো তোমার প্রভুর নামে, তখন এইরকমই যদি হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললো যে তাহলে আমি তো পড়তে জানি না? ঠিক আছে, যেহেতু কিছু দেখানো হয় নাই। ঠিক আছে, তো মোহাম্মদ হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই হয়তো বুঝতে পারছিল যে আমি তো অতটা জ্ঞানী না, আমি উত্তর আমার মতো করে দিই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হয়তো বুঝতে পারছিল তার উপর ওহী নাযিল হচ্ছিল, যেহেতু নবুয়ত আসলে এরপরে কিছু পড়তে হবে বা জানতে হবে, এই জন্য সে প্রথমেই বলে দিয়েছিল যে আমি আসলে পড়তে জানি না। আপনি বলতেছেন উইদাউট ও এনি আগে কনটেক্সট, যা বুঝালাইছিল। তাকে না না দেখে না 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 না, এটা তো হইতে পারে না ভাই। মোহাম্মদ তো আগে থেকে এটা, মোহাম্মদ এখানে কিছু বুঝেই নাই। এরপরে যখন এরে নিয়ে তাহলে গেল ওই একজন মানুষ কেন ওয়ারাকাবিন, বলবে? ভাই আমার কথাটা একটু শুনে নেন। মোহাম্মদ তখন ডরে থরথরে কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসে বলছে, আমার কে জানে কি জানি হইছে, আমার আমি কি আপনার কথা জানে শুনতে আইছি। পাচ্ছি না এখন। ফারাজ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার আসিফ ভাই। আমি যেটা বলছি যে মোহাম্মদ কিন্তু এই ঘটনার পরে খাদিজার কাছে এসে বলছিল যে আমার চাদর দিয়ে ঢেকা দাও, আমার ডর লাগতেছে, আমার কি জানে আইছিল, আমি খুব ডরাইছি। তারপরে খাদিজা যখন তাকে নিয়ে ওয়ারাকা বিন নওফেলের কাছে গেল, ওয়ারাকা বিন নওফেল তাকে বলছিল যে তোমার কাছে ফেরেশতা আইছিল। এর আগ পর্যন্ত মোহাম্মদ, জি হ্যাঁ, আসিফ ভাই, এখানে যেন যে জিনিসটা আর কি মিসিং চলে যাচ্ছে, যে ধরেন, ধরে নেই আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে, ধরে নেই যে দেয়ার ওয়াজ এ মিসকমিউনিকেশন, জিব্রাইল তাকে অ্যাকচুয়ালি পড়ো বলতে কোনো টেক্সট পড়তে বলে নাই, আবৃত্তি করতে বলছে, ধরে নেই মোহাম্মদ এটা বুঝে নেই, মোহাম্মদ না বুঝে বলছে যে আমি তো পড়তে পারি না, ফাইন। এই যে পড়তে পারে না আর ইয়া বললো যে আবৃত্তি করো, এরপরে জিব্রাইল কিংবা তিনবার কেন মোহাম্মদকে ধরে চাপতে গেল, মানে বুকে চাপ দিতে গেল কি জন্য? আহ, কেউ কি আবৃত্তি করার জন্য বুকে চাপ দেওয়াটা দরকার? মানে কোনো বুকে চাপ দেওয়ার নেসেসিটি আছে এখানে? এবং বুকে চাপ দিয়ে ফায়দাটা হইলো কি ফারাজ ভাই? বুকে চাপ দিয়ে কি এমন হইলো যে সে মানে ওইটা করতে পারলো? আমি তো দেখতেছি না। আর ফারাজ ভাই আমার 2 নম্বর কোশ্চেন হইতেছে, আল্লাহ বেড়াই যে এরকমের সুনাহাগা কেন যে জিব্রাইলে পাঠাইবি তো পাঠাইবি, এটারে বইলা পাঠাইবি না জিব্রাইলে যে যার কাছে যাইতেছস ওইটা সুনাহাগা মোহাম্মদ, ওইটা সুনাহাগা অশিক্ষিত মূর্খ, ও বেড়া পড়তে পারে না, এটা কি জিব্রাইলে বইলা পাঠানো আল্লাহর উচিত ছিল না ফারাজ ভাই? বলা তো উচিত ছিল, শুধু উম্মি ই, ভাই ধরে নিলেন উম্মি উনি ই সুনাহাগা, মানে আমি বলি ধরে নিলেন উনি সুনাহাগা, তাইলে আপনারাই বলেন যে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই না না, কোরআন বইটা আপনারা লিখেছেন, বলেন তাইলে যে উনি যদি পড়তে না আপনারা জানেন তাহলে আপনারা উনি বলেন যে লিখবেন কেন? বলে তো আপনি অন্য টপিকে যাচ্ছেন ভাইয়া। আপনারা বলেন যে বলে আপনি অন্য টপিকে যাচ্ছেন, আমাদের কোশ্চেন গুলোর তো অ্যান্সার অন্য দিলেন টপিকে না। যাচ্ছে না, আপনাদের টপিকে আছে, আপনারাই আপনি আপনাদের সাথে আমাদের না সাংঘর্ষিক, না আমি বক্তব্যটা আপনাদের সাথে কোশ্চেন নেই। অ্যান্সার দিচ্ছেন, কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন না। যদি একটা মিসকমিউনিকেশন হয়ে থাকে দুজনের মধ্যে, একজন আবৃত্তি করা বুঝাইছে জিব্রাইল, মোহাম্মদ বুঝছে পড়তে বলছে, ফাইন। তাহলে জিব্রাইল তাকে যায় তিনবার চাপতে কেন গেল, এবং এই চাপ দিয়ে লাভটা কি হলো? এটা আল্লাহ তাআলা জানে বা জিব্রাইল জানে, হয়তো তাকে এসে তো তোমার আপনার। আপনি কি আব্দুল্লাহ জানেন ভাই? আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি না, জিব্রাইলের সাথে কথা বলতেছি না। এখানে কি আল্লাহ ভাই আমি তো জিব্রাইল আপনার সাথে উপস্থিত? তর্ক করতে আসি নাই, আমি আপনার প্রশ্নের উত্তর কেন দিব? আমি জাস্ট প্রশ্নের উত্তর পেতে চাইছি, আমি আপনি যে উত্তর দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলে বলে দিচ্ছি, তখন আপনি কেন আমার প্রশ্ন করতেছেন? যদি আমি তো এই আপনি বিষয়ে কোনো তাহাকিক প্রশ্নের করি উত্তর নাই না, বা জানার কোনো চেষ্টা করি। প্রশ্নের উত্তর না জানেন, স্ট্রেট আপ বলবেন যে ভাই আমি প্রশ্নের উত্তরটা জানি না। আল্লাহ ভালো জানে না কোন আব্দুল্লাহ ভালো জানে, সেটা তো আমরা জিজ্ঞেস করিনি আপনাকে। এই মানে আচ্ছা ঠিক আছে, ঘুরে তা ফিরে আমি এই উত্তর না প্রশ্নের দিয়ে উত্তরটা। সরাসরি বলবেন যে ভাই এইখানে চাপ দেওয়ার কি স্বার্থটা ছিল, সেই স্বার্থটা আমরা জানি না, কি উপকারিতা ছিল জানি না, আমি জানি না ভাই, এটাতে কি লাভ আচ্ছা হয়েছে ঠিক না আছে, হয়েছে জানি সেটা না, আমি জানি না। জানি না। কোন আব্দুল্লাহ জানে কোন আব্দুল্লাহ জানে না, আপনার এই সম্পর্কে কিসের আব্দুল্লাহর বিশ্বাস, সেটা তো আমরা জানতে চাইনি আসলে। আচ্ছা ঠিক আছে, জানি না আচ্ছা আমি এটা। ঠিক আছে ফারাজ ভাই, এরপরে হইলো ব্যাপার হইলো যে এই যে চাপাচাপির ফলাফল তো কিছু হইলো না, মোহাম্মদ তো এর শিক্ষা গেল না, অক্ষর জ্ঞান তো হইলো না। এই তেলে এই চাপাচাপি করে আসলে লাভটা কি হইলো, আমি তো, আমার তো মাথায় ঢুকলো না। আচ্ছা বুকে চাপ দিয়া যে এই যে এটা কি ভয় দেখাইলো নাকি মানে কোনো শিক্ষা দান করলো নাকি জ্ঞান দান করলো, না কিছুই তো হইলো না মোহাম্মদের। এবং মোহাম্মদ বলতেছে যে তিনি আমাকে এমন ভাবে চেপে ধরলেন যে আমার প্রাণ বের হয়ে যেতে চাইলো, মানে এত জোরে চাপ দিছে জিব্রাইল বাড়ায়
যে ওর মানে জান বাইরে হয়ে যাওয়ার অবস্থা, মুহাম্মদের একেবারে জান বাইরে হয়ে যাওয়ার অবস্থা। এইটা তো একজন রহমতের ফেরেস্তা ঈসা মোহাম্মদ এমন জোরে চাপ দিবে যে জান বাইরে হয়ে যাবে, এটা তো ভাই স্বাভাবিক না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা ধরে নিলাম এই জিনিসগুলা। এখন আমরা দেখি যে আহ বিশাল বিশাল একটা ফেরেস্তা আসছিল। আপনি নিশ্চয়ই জানেন যে জিব্রাইলের 600টা ডানা এবং দিগন্ত জুড়ে বিস্তৃত হওয়ার বিবরণ পাওয়া যায়। আমি সেই হাদিসটা আপনাকে একটু পরে বের করে দেখাবো যে জিব্রাইল ফেরেস্তার 600টা ডানা আছে। মাহমুদ ভাই শুনেন একটু ভালো করে, আমি একটু পরে সেই হাদিসটা বের করে আপনাকে দেখাবো। জিব্রাইল ফেরেস্তার 600টা ডানা আছে এবং সেই ডানাগুলা যখন সে মেলে তখন পুরা আকাশ ঢাইকা যায়, এত বড় জিব্রাইল ফেরেস্তার ডানা। হ্যাঁ, এবং জিব্রাইল ফেরেস্তাও বিশাল আকার একজন ফেরেস্তা, সে মানে অনেক অনেক বড় সাইজের একজন ফেরেস্তা। এই এত বড় ফেরেস্তা এত ছোট গুহার ভিতরে কেমনে সান্দাইলো, এটা তো ভাই আমি বুঝতেছি না। আপনি বুঝলে আমাকে বইলেন, এটা তো ঢুকার কথা না। মানে আমি কি ব্যাখ্যা দিব আসিফ ভাই? হ্যাঁ দেন। আপনি কি পিম পার্টিকেলের নাম শুনেছেন? পিম পার্টিকেল না হয় ফেরেস্তা জিব্রাইল হইলো, মোহাম্মদ কেমনে হইব এটা? ফেরেস্তা যদি পিম পার্টিকেল ব্যবহার করতে পারে, আল্লাহ ফেরেস্তা কেন মোহাম্মদকেও পিম পার্টিকেল ব্যবহার করতে পারবে না আসলে? ওকে ঠিক আছে, মেনে নিলাম। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি এই যে আচ্ছা ভাই, বলতে হ্যাঁ, পারেন যে অন্য ঈশার ক্ষেত্রে এখন আমি হচ্ছে আরেকটা আপনার, প্রশ্ন করি। ধরেন আপনি বলতে পারেন যে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে মানে মার্বেল ইউনিভার্সে যদি থাকে পিম পার্টিকেল, তাহলে হয়তো বা আল্লাহ মোহাম্মদ বা আল্লাহ এবং ফেরেশতারা ইউজ করতো পিম্প পার্টিকেল, বলতে পারেন। বাট আছে তো একটা না একটা এক্সপ্লেনেশন তো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা সেটা ধরে নিলাম। একটা পিম পার্টিকেল দিয়ে জিব্রাইল ছোট হয়েছিল, মোহাম্মদ ছোট হয়েছিল, তারপর পিম্প তারা পিআইএমপি ভাই, পিম্প পিআইএমপি। ঠিক আছে। তারপরে এই যে চিপাটিপি করলো তারা, ওই যে 1.5 মিটার উচ্চতার সেই গুহার ভিতরে তারা দুইজনে টিপাটিপি করতেছিল। খাদিজাও খাবার নিয়ে আসতো। 55 বছরের বৃদ্ধা খাদিজা এত দুর্গম পাহাড়ি পথ বায়া 640 মিটার বায়া উপরের দিকে, 640 মিটার উপরের দিকে, কিন্তু মারাত্মক জিনিস। হ্যাঁ, আমার কইলে আমি কিন্তু না করে দেবো, এখানে যাব না আমি। এই জায়গায় উঠা খাদিজা ডেইলি খাবার ভাই নিয়ে এটার যেত। একটা সহজ উত্তর দিই, আমি একটা সহজ উত্তর দিই, এটার একটা সহজ উত্তর দিই। জিব্রাইল ডানা করে নিয়ে যেত সেটা হচ্ছে নাকি? বর্তমানে শুনেন, বর্তমানে আফ্রিকা তো এত পানির স্বল্পতা, শুধু পানির জন্যই অনেক উপরে যাইতে হয়। আপনি ভিডিও দেখতে পারবেন, একদম অ্যাভেলেবল, ইউটিউবেও দেখবেন যে একজন মহিলার, একজন বৃদ্ধারা পর্যন্ত কতটুকু, 70 বছরের বৃদ্ধা আপনি দেখবেন যে কত উপরে পানির জন্য যাচ্ছে। ঠিক আছে, ইটস এ নর্মাল থিং। ঠিক আছে, একদম স্বাভাবিকভাবে একজন যদি অভ্যস্ত হয়, এটা এত উপরে যাওয়া কোনো আহামরি কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটাও আমরা ধরে নিলাম। তারপরে আমরা দেখলাম যে মোহাম্মদ এত ভয় পাইছিল এই যে ওই সময়, এই যে ফেরেস্তা দেখা কয়েকদিন পরে কিন্তু মোহাম্মদ আত্মহত্যা করতে চেষ্টা করছিল। আপনি কি জানেন যে মোহাম্মদ যখন ওয়ারাকা বিন নওফেল যখন মারা গেল, তখন মোহাম্মদ আত্মহত্যার চেষ্টা করছিল কয়েকবার? হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম। অর্থাৎ ওহী নাজিল হচ্ছিল, এই প্রেসারটা উনি নিতে পারতেছিলেন না, তাই আত্মহত্যা করার চেষ্টা করছিল। ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছিল দেখা সে আত্মহত্যা করতে গেছিল। ঠিক আছে, ওইটা যেহেতু আপনি দেখছেন সেটা দেখাইলাম না। এখন দেখেন এতগুলা প্রবলেম এই গল্পটার ভিতরে, এতগুলো আসিফ দুজন কি একই কথা বললেন? উনি বললেন যে, উনি মনে হয় বললেন যে ওহী নাজিল হচ্ছিল, আর আপনি বললেন হচ্ছিল না। হ্যাঁ, আমি বলছি হচ্ছিল না। হ্যাঁ, উনি মাহমুদ ভাই কি বলেন হচ্ছিল দেখে, মানে কেন ওহী নাজিল হইতেছে এই কষ্টে উনি, মানে আমি যতটুকু জানি, শুনেন, আমি যতটুকু জানি ওহী নাজিল হচ্ছিল, পরে ওনার খুব কষ্ট হচ্ছিল, যার কারণে উনি আত্মহত্যা করার চেষ্টা করছিল হয়তো। মানে আল্লাহর ওহীর কাছে এতই বিষাদর লাগতেছিল যে এই আল্লাহ কেন ওহী পাঠাইতেছে। হ্যাঁ, হঠাৎ করে কি হচ্ছিল, হঠাৎ একটা অলৌকিক ঘটনা ঘটলে তো ভাই এটা স্বাভাবিকই। ঠিক আছে, ওনার হয়তো এটা তো একটা অলৌকিকতা বিষয় আছে। ঠিক আছে, আপনারা তো অলৌকিকতা বিশ্বাস করেন না, তবে কি ধর্ম বিশ্বাস করতে হলে অলৌকিকতা বিশ্বাস করতে হবে। আপনারা মুমিন ভাইরা একটু চিন্তা করেন, এখানে একজন মুমিন ভাই কেস করতেছেন, মানে মোহাম্মদের সপক্ষে একটা কেস দিচ্ছেন আমাদেরকে। মোহাম্মদের কাছে আল্লাহর ওহী আসতো, মোহাম্মদের কাছে আল্লাহর ওহী আসতো। এই অলৌকিকতার জন্য মোহাম্মদ দুঃখে কষ্ট হচ্ছে গিয়ে নিজেরে মেরা লিতে গেছিল। আসিফ ভাই বলতেছে যে তার কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছিল এই কষ্টে, যে আল্লাহ আমার থেকে বিরহ নিয়ে যাচ্ছে, এই জন্য এই কষ্টে সে আত্মহত্যা করতেছিল। কিন্তু মুমিন ভাইয়ের কথা হচ্ছে না, এই যে আল্লাহ ওহী পাঠাইতেছে, কেন আল্লাহ আমার ওহী পাঠাইবো কেন, অলৌকিকতা আমার সাথে হবে কেন, এই দুঃখের কষ্টে মোহাম্মদ বলে আত্মহত্যা করতে গেছিল। আচ্ছা, অলৌকিকতা কেন হবে আমি একটু বলি। আগে ভাই অলৌকিকতা কেন হবে একটু বলবো।
ভাই আলৌকিকতা কেন স্বাভাবিক জিনিস একটু বলবো। পয়েন্ট না বুঝলে ব্যাগার ব্যাগার করে না ভাই, পয়েন্ট বুঝলে তারপর ব্যাগার ব্যাগার করেন, যদি না, পয়েন্ট না আমাকে বুঝে। আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমি অনেকক্ষণ কথা বললাম। উনি আমাকে যে কিছু জিনিস অস্বাভাবিক বুঝাচ্ছে, অর্থাৎ উনি কোরআনের জিনিস, যে জিনিসগুলো বিশ্বাস করে না ওগুলোকে অস্বাভাবিক বুঝাচ্ছে। তাইলে আমি এই বিষয়টা একটু কথা বলি যে ওগুলো কেন অস্বাভাবিক না, বা ওগুলো কেন বিশ্বাসযোগ্য, বা পরকাল আছে গে আছে এগুলো কেন বিশ্বাসযোগ্য। আমি বলি যে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, মনে করেন কোন একটা মানুষ জীবনে, সারা জীবনে অনেক পাপ করছে, সে ঘুষ খাইছে, দুর্নীতি করছে, সবকিছু করছে এবং অন্যকে জুলুম করছে, সে ক্ষমতাবান ছিল, জুলুম করছে। এরপর সেই ব্যক্তি যদি স্বাভাবিকভাবে মারা যায়, তাহলে তার শাস্তি কি হবে? এখন আপনারা যদি বলেন যে তার কোনো শাস্তি হবে না, তাইলে এই কথা আমি কখনোই কোনোভাবে গ্রহণযোগ্য বলে মনে করবো না। সেক্ষেত্রে ধর্ম যেটা উত্তর দিছে, প্রত্যেকটা ধর্ম যেটা উত্তর দিছে, স্পেশালি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, যে তার কি হবে, পরকালে শাস্তি হবে। তাইলে এটা খুবই, আমি এটাকেই মেনে নিব যে এটাই গ্রহণযোগ্য আনসার। আপনি যদি বলেন যে না মরে গেছে, সে এই মাটির যে সাথে যে মিশে গেছে, ধরেন এরপর কোনো ধরেন পরকাল নাই, ভাইয়া, তাইলে আমি এই মাহমুদ ভাই উত্তর শোনেন, মেনে নিব না। মাহমুদ ভাই শোনেন, আপনি যে কেসটা মেক করলেন অলৌকিকতার সপক্ষে, হ্যাঁ, যে মরার পর বিচার হইবে, আপনার ধরেন কেউ পাশে একটা লাথি মারলো, হ্যাঁ, আপনি এটা তো ওটার একটা বিচার পাইলেন আলৌকিকতা না। এবং এটা খুব আমার স্বাভাবিক কথা আমার তো কাছে। শেষ, আমার কথা তো শেষ হয়নি ভাই, কথা শেষ হয়েছে। আপনি বলতেছেন আচ্ছা বলেন। অলৌকিকতা কি? অলৌকিকতা হচ্ছে যে আপনার একটা অন্ধবিশ্বাস যে মরার পরে আপনার একটা একটা জাস্টিস পাবেন আপনি। ধরেন আপনার পাশে কেউ লাথি মারলো, হুম। আপনি কোনো বিচার পেলেন না, আপনি এটা মানতে নারাজ যে এটার বিচার কখনো হবেই না, যেহেতু আপনার আপনার মনের সাথে এটা মিলতে হবে। আপনার যেহেতু এটা পাওয়াটা হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সের একটা আপনার ন্যায্য বিচার পাওয়াটা ইউনিভার্সের একটা মৌলিক আইন, মৌলিক ন্যায্য ল। বিচার পাইতে যাচ্ছে না, কিন্তু যে পাপ ইউনিভার্স, করছে আমার আমার না ন্যায্য। ওয়েট 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 মাহমুদ ভাই, ওয়েট ওয়েট ওয়েট, ফারাজ ভাইয়ের কথাটা শেষ হোক। ফারাজ ভাই, এটা হচ্ছে ইউনিভার্সের রেসপন্সিবিলিটি যে ওনার বিচারটা পাইতে হবে, বলেন। ইউনিভার্সের ভাই ফান্ডামেন্টাল চারটা ল আছে না আসিফ ভাই? ইয়েস। নিউক্লিয়ার উইক ফোর্স, নিউক্লিয়ার স্ট্রং ফোর্স, তারপর এবং হচ্ছে আপনার 3 নম্বরটা হচ্ছে মাহমুদ ভাইয়ের বিচার। না, 5 নম্বরটা হচ্ছে মাহমুদ ভাই, আমার যে বিচারের কথা বাদ দেন, যার প্রতি জুলুম হচ্ছে তার বিচারের আরে কথা বাদ দেন, কিন্তু যে ভাই, জুলুমটা করছে, এত বেশি পাপ করছে, সেক্ষেত্রে কি হবে, এটাই তো জানতে চাচ্ছি। আপনি ওটা উত্তর দেন। দর্শক আপনারা একটু বিচার মানে একটু ভাইবে দেখেন আমাদেরকে কি ধরনের মেন্টাল প্রেশার উপর যেতে হয় এবং কি ধরনের বুদ্ধিমান মানুষের সাথে কথা বলতে হয় আর কি। ভাই একটু একটু ভাই দয়া করে একটু চুপ থাকেন ভাই, আমি আমার কথাটা বলি ভাই, আল্লাহর রাস্তে আপনার নবী নুনুর কসম ভাই, প্লিজ একটু চুপ থাকেন। যেরকম যেটা বলছিলাম যে নুনু মোবারক বলতে হবে ফারাজ ভাই, নুনু মোবারক। সরি ভুলে গেছে, সরি। এনিহাউ, যেটা বলছিলাম যে ইউনিভার্সের 4টা ফান্ডামেন্টাল ল এর মধ্যে আরেকটা ফান্ডামেন্টাল ল আপনারা যুক্ত করেন, সেটা হচ্ছে আমাদের মানুষের যে চাহিদা, ন্যায্য বিচার চাওয়ার যে চাহিদা, সেই চাহিদাটা হচ্ছে ইউনিভার্সের ফান্ডামেন্টাল 4টা ল এর পরে 5 নম্বর ল, এটা হইতেই হবে, এইটা ছাড়া হবেই না, এটা এই জিনিসটা হইতেই হবে। যেহেতু এটা কিন্তু হইতেই হবে, এটা এটা তো যেহেতু 1 নাম্বার ল হওয়ার কথা ফারাজ ভাই, এটা তো 1 নাম্বার ল যাই হওয়ার হোক কথা। যাই হোক আসিফ ভাই পয়েন্টটা বেক করতে দেন, যেহেতু এটা একটা ইউনিভার্সাল ফান্ডামেন্টাল ল, যেহেতু এটা হবেই, সেহেতু এই জিনিসটা জাস্টিফাইড যে মাহমুদ ভাইয়ের পাশায় যদি কেউ লাথি মারে, মরার পর বা কোনো না কোনো সময় তার এটা বিচার হইতেই হবে। তো একই সেন্সে, একই পয়েন্ট অফ ভিউ থেকে যে মাহমুদ ভাইয়ের কথাটা ধরে যে কেউ মনে করেন এরকম একটা কেস করতে পারে যে আমার বাপ মা কাজিনে হচ্ছে গিয়া ভাই বোনের মধ্যে সুহবত করছে, সুহবত করার ফলে আমি পয়দা হয়েছি গিয়া, মনে করেন যে আসিফ ভাই ওইটাতে স্পেশাল চাইল্ড পয়দা হয়েছে, আমি একটা কোনো ধরনের প্রতিবন্ধকতা নিয়ে পয়দা হয়েছি। আর এই প্রতিবন্ধকতা কি দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। যেহেতু আল্লাহ আমার সারা জীবন ধরে সাফারিং করাইছে, এই জন্য মরার পর আমি আল্লাহরে বিচার করবো। যেহেতু ইউনিভার্সিটির 5 নম্বর ফান্ডামেন্টাল ল কি? ন্যায্য অধিকার পাওয়া, ন্যায্য বিচার পাওয়া। তো আমাকে যে সারা জীবন করলো, সাফার করাইলো, তার তো ন্যায্য বিচার করা দরকার। এই জন্য মরার পর আল্লাহর বিচার হইতে হবে। এইটাও একটা যৌক্তিক পজিশন, কি বলেন আসিফ ভাই? যুক্তি হিসেবে আগের যুক্তিটা এবং পরের যুক্তিটা একই, যেহেতু সেহেতু এটা তো হইতেই হবে। কোনো ওয়ে তো নেই ভাই, এটা তো ইউনিভার্সাল ফান্ডামেন্টাল ল। হ্যাঁ, এই ভাই কেমনে ভাই, মানে আধা ঘন্টায় কথা বলবেন এদের সাথে, কেমনে ভাই পসিবল এটা? কিন্তু ফারাজ ভাই, আমি আচ্ছা, যেটা ওনার পয়েন্ট যেটা বুঝলাম, যাদেরকে শুনেন, যাদেরকে মাহমুদ ভাই, অসুস্থতা মাহমুদ দিচ্ছে ভাই, বা এক সেকেন্ড, প্রতিবন্ধকতা মাহমুদ দিচ্ছে। ভাই, মাহমুদ ভাই, হুম। আপনাকে এখনো বলতে দেইনি ভাই, একটু ধৈর্য ধরেন। ফারাজ ভাই, ওনার পয়েন্ট যেটা বুঝলাম যে ভাই দেখেন ভাই, আমার তো ভাই এটা মানে আমার সাথে কেউ দুশ্মনী করলে বা আমার লগে কেউ দুশ্মনী করলে আমি তার বিচার চাই। এখন তো ভাই যে আমারে কইব যে হ তোর সুবিচার হইব, ওইটা আর দেখন লাগবো না ভাই, ওইটা মেনে লমু ভাই, ওইটা মানলেই ভাই, ওইটা হইলেই ভাই ভালো, ওইটা আমি মেনে লমু ভাই, ওইটা তো বিচার হবে না কেন এটা মেনে নিব ভাই? বিচার হবে না ওইটা কেন হ্যাঁ কেন মেনে নিব? হ্যাঁ, এটা আমি কেন মেনে আপনার লমু, কথা, ঠিকই তো হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনার বিচার সাথে তো হবে আমি না এটা কেন একমত। মেনে নিব?
মাহমুদ ভাই, হুম। আপনার সাথে তো আমি একমত হয়েই তো বলতেছি, আপনার কথাটাই আমি ফারাজ ভাইকে বোঝাচ্ছি। দেখেন, আমি কিন্তু ভুল কিছু বলতেছি না, আপনি যেটা ভাবতেছেন আমি সেটাই ফারাজ ভাইরে বুঝে দিতেছি। ফারাজ ভাই উনি বলতেছে যে ভাই তাহলে কেমন, এই যে দেখেন ছোটকাল থেকে মাধুরী দীক্ষিতের সিনেমা দেখে দেখে বড় হয়েছি, কত খায়েশ আছিল মাধুরী দীক্ষিতের সাথে আমি একদিন লং ড্রাইভে যামু, কিন্তু ভাই হইলো না ভাই, মানে মাধুরী দীক্ষিতের বিয়ে হয়ে গেল। এখন যদি আমার এই মনের খায়েশটা যদি না মিটে, তাহলে ভাই কেমনে হইব? এখন যদি আসিফ মহিউদ্দিন যদি এসে কয় যে জান্নাতে তোরে আমি মাধুরী দীক্ষিত দিমু, হ্যাঁ, তাইলে আসিফ মহিউদ্দিন যা কইব আমি মেনে লমু ভাই। ওর কথার মানে যাচাই বাছাই করানোর দরকার নেই, ও সত্য কইতেছে না নাকি মিথ্যা কইতেছে এটা আমার দেখানোর দরকার নেই। ও তো কইতাছে, তো তাও তো একটা আশা দিছে আমার, মাধুরী দীক্ষিত তো এমনি তো পামুই না ভাই, সারা জীবন যদি আমি এই মাথা। আশা তো ইটসেলফ, মানে আমি আশা পাইছি, এইটাই তো মনে করেন ইউনিভার্সের 5 নম্বর ফান্ডামেন্টাল ফোর্স হয়ে গেছে অলরেডি। আমার মনের আশা ইউনিভার্সের ফোর্সের থেকে কি কম নাকি, কম করে কথা নাকি? তো এটা তো হয়ে যাবে। আর এটা তো মানে কি সত্য জানি ভাই, ওটাকে বলে অ্যাবসলিউট ট্রুথের বাংলা যেন কি, চরম সত্য, ধ্রুব সত্য, ধ্রুব সত্য, যেহেতু ধ্রুব সত্য, যেহেতু আমার মনে খায় এসেছে, মাধুরী দীক্ষিত তো পাওয়াই লাগবে আমার। পাওয়াই তো লাগবে। এখন যদি কেউ যদি এসে আমারে কয় যে মাধুরী দীক্ষিতের তো বিয়ে হয়ে গেছে, এর তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এর সাথে তো তোমার বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না ভাই, এই কথা যদি বলে, তাহলে তো আমি তার কথা মানুমই না। তার কথা সত্যি হইলো মানুম না ভাই। কারণ কি? কারণ হলো এখন কিন্তু কিন্তু কথা হচ্ছে, ধরেন আপনি মরার পর ভাই যে মনিকা বেলুচিরা চান, আমিও মরার পর মনিকা বেলুচিরা চাই। এখন দুইটা যে ফোর্স তৈরি হয়ে গেল, হ্যাঁ, দুইটা যে কম্পিটিটিভ ফোর্স তৈরি হয়ে গেল, এটার কি হবে বলেন ভাই? আল্লাহ জেনুইন আমিও তো মনিকা মানুষ না, বেলুচিকে আমাকে আমিও দিবে। মানুষ না, আপনি মানুষ না না। না না, আল্লাহ জেনুইন মনিকা বেলুচিকে আমাকে দিবে, তারপর তার একটা ক্লোন বানায় হয়তো আপনাদের দিলেও দিতে পারে। কিন্তু আপনি তো ভাই পাওয়ার যোগ্য না, আমি পাওয়ার যোগ্য, আমি অনেক আগে থেকে ফলো করি। যেহেতু আপনার আমার খাসটা বেশি, চাহিদার ফোর্স, আপনার মনের চাহিদার ফোর্সটা এত বেশি আছে। খাসটা বেশি, আমারটা তো কনফার্ম আমি আচ্ছা ভাই, পাবো। তাইলে এখন আর অ্যাকচুয়াল যেহেতু উত্তরটা কি বলেন, যে তার যেহেতু বিচার হবেই না বা না হওয়াটাই স্বাভাবিক? না, আমরা বলতেছি যে আপনার যে মনের যে বিচার হওয়ার যে খায়েশটা, এই খায়েশটা এটা আমার পূরণ খায়েশ করতে নয়, যে এটা তো ভাই প্রকৃতিরই দাবি, যে প্রকৃতি একজন যেহেতু অন্যায় করছে, ওই মানুষটার তো বিচার হওয়াই উচিত। মনে করেন আমি কোনো অভিযোগই করলাম না যে আমাকে একজন জুলুম করলো, আমার কোনো, এ- কিন্তু যে ব্যক্তি এটা জুলুমটা করছে সে তো অপরাধ করছে নাকি অপরাধ করে নাই? এটা সে অপরাধ করছে, অপরাধ কিন্তু তার শাস্তি না হওয়ার আগে সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো। এখন প্রকৃতির দাবি দাওয়া অনুযায়ী আচ্ছা কি ভাই, সে কি, তার কি বিচার এই যে হওয়া উচিত না? যদি আমি মনে করেন আমি ভাই, অপরাধ করলাম। ওনার একটু প্রকৃতির জিজ্ঞেস দাবি করতে, দেওয়া। ভাই কোন মাদ্রাসাতে পড়ছেন উনি ভাই? ভাই প্লিজ একটু জিজ্ঞেস মাদ্রাসায় করতে না ভাই, ভাই, আমি জেনুইন। ইংরেজি বিভাগের ছাত্র, আমি ইংরেজি বিভাগের ছাত্র, আমি সাধারণ ছাত্র, ভাই ঠিক আছে? সার্টিফিকেটে ভাই হাইগা সার্টিফিকেট দিয়ে সুসু করেন ভাই, বাপের টাকা নোংরা পয়সা তো কথা না নষ্ট বলে না করছেন, স্বাভাবিকভাবে উত্তর দেন ভাই, আপনাদের বুঝছেন না? ভাই সুসু বলতেছি, করেন ভাই, সার্টিফিকেট দিয়ে সুসু করেন। আপনাদের ভাষা আসলে খুব ভাই, সুন্দর। না মাহমুদ ভাই, এই বুদ্ধি নিয়ে আপনি বাস্তব জীবনে চলেন কেমনে? এটা না একটা অদ্ভুত ব্যাপার যে আপনি বাজারে গিয়ে না ভাই, কেনাকাটা করেন মানুষের কেমনে? মানুষের রুচিবোধ তো আলাদা, মানুষের বিচার বিবেচনা সব আলাদা। আপনার বিচারের হ্যাঁ, মতো তো আমার অবশ্যই বিচার হবে আলাদা, না, খুব স্বাভাবিক। আপনার অবশ্যই কাছে আলাদা, মাধুরী কিন্তু দীক্ষিত পছন্দ, আমার কিন্তু, আমি তো মাধুরী দীক্ষিতকে পছন্দ করি না মনে করেন, বা ওকে দেখতে আমার ভালোই লাগে না, আপনি তাইলে তো তাইলে কি আপনি মাধুরী দীক্ষিত কি সুন্দর, বা আমারই কি মাধুরী দীক্ষিতকে পছন্দ করতে হবে? এরকম আপনি তো কোনো আপনি কথা না। খালি না না, উঁচা উঁচা স্তনওয়ালা হুর, এইটা আমার পছন্দ, উঁচা উঁচা কাবার মতো ভাই। মানে ভাই আপনাদের কি মানে কি বার বলবো কি যেটা ঝুলে এখন পড়বে না, আপনি সরি আমাকে যে অ্যাড করে উত্তরটা দিলাম, দিতে যেটা ঝুলে পড়বে না। ভাই শুনেন, আমার কথা মাধুরী শুনেন, দীক্ষিত তো আপনারা যে প্রশ্ন একটা এক করতে, আপনি সময় তো আমাকে একটা ভাই, মিনিট মাধুরী দীক্ষিত এক সময় হচ্ছে যে ঝুলে পড়তে পারে, বাট আল্লাহ তো ইয়ে করছে, আল্লাহ তো বলছে এটা ঝুলে পড়বে না, কাবার মতো উঁচু উঁচু, ওইটা আরো বেশি পছন্দের বিষয় হতে পারে না? একটা বইয়ের অধিকাংশ কিছুই অলৌকিক। শুনেন, আপনি ওই বইয়ের কয়েকটা আয়াত নিয়ে কন্ট্রোভার্সিয়াল করতেছেন, বলতেছে এগুলাই শুধু বিশ্বাসযোগ্য, পুরো বইটা বিশ্বাসযোগ্য না। তাইলে এটা কেমনে হবে? পুরা কোরআন শরীফের কয়েকটা বেশিতে কয়েকটা আয়াত নিয়ে আপনারা হয়তো, বেশিতে একটা সূরা পরিমাণ আয়াত হবে, ওটা নিয়ে আপনারা কন্ট্রোভার্সিয়াল করছেন, কিন্তু পুরা কোরআন শরীফ তো পুরো অলৌকিকতায় ভরা। তাইলে ওটা পুরাটাই মিথ্যা, ওই শুধু আচ্ছা, কয়েকটা আয়াত যদি সত্যি? আসিফ যদি ভাই, এটা কি সত্যি? যদি যদি আমরা আচ্ছা মনে করেন আমরা মাহমুদ ভাই, এটি বাদ দেন ভাই, কিনে জেনে পড়ছেন আপনি, ইংরেজি নিয়ে পড়ছেন না ভাই? না, আমার তো উত্তরগুলো পারতে হবে। আমি আসিফ ভাইকে খুবই পছন্দ করি, ভাই উনি এত কোনো বুদ্ধি, ওনার কথাকে আমি খুবই পছন্দ করছি, যে এভাবে আসিফ উত্তর ভাই দেওয়া উচিত। আপনার ঠিক আছে? পারবে না ভাই, আসিফ ভাই আপনার হতে পারবে না, ইংরেজি নিয়ে পড়ছেন না ভাই আপনি?
এখন আমি আসিফ ভাইয়ের কাছে মূলত আসছি সংশয় দূর করতে। আমি ওই দিন লাইভে যুক্ত হয়ে দেখছিলাম ইংরেজি শুধু ওনাকে আপনাকে বলার পরে পরে লাইভে যুক্ত হয়ে দেখছি উনি মাহমুদ নাই, ভাই, পরে আপনি আমি বের আপনি হয়ে গেছি। আপনি ইংরেজিতে পড়ছেন না ভাই? আপনার ডিগ্রিটা হ্যাঁ হ্যাঁ ইংরেজিতে ইংরেজি। না? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটার ট্রান্সলেশনটা কি একটু বলতে ভাই? ভাই এটা তো ওইটা নিয়ে আপনারা তো থাম্বনেইলে লিখছেন এটা কিন্তু এটা ধর্ম বলেন না, এটা দর্শন বলেন না ভাই, যুক্তি জ্ঞান, বলেন না ওটার ভাই, মধ্যে প্লিজ এটাকে আমি প্লিজ। মনে করি না ভাই, ইনক্লুডেড মনে করি না, আউট আমি অফ এটাই জানতে কনটেক্সট চাই, প্রশ্ন করেন। আমাদের আলোচনা এখন, আমাদের আলোচনা ফার্দার আগাবে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটার ইংরেজিটা কি হবে? ওইটা ভাই একটু ইউটিউবের ওই যে আপনাদের ক্যাপশনে লিখে দিলে ভালো হইতো, পর আমি হয়তো উত্তর দিতাম। এখন আমি ওটাকে একদম উত্তর দেওয়া পছন্দ মনে করতেছি না, মনে হচ্ছে এটা খুব আউট অফ কনটেক্সট একটা কোয়েশ্চেন। দয়া করে এটা আমাকে জিজ্ঞেস করবেন না। কিন্তু আমি কিন্তু আপনি ভাই কোনোদিন যদি কিন্তু ইংলিশ ভাই ক্লাস দয়াটা করতে করতে চান, পারলাম না গ্রামারটা আমার বুঝতে চান, মাহমুদ ভাই, তখন আমি আপনাকে মাহমুদ দিয়ে ভাই, দিলাম মনে করেন। দয়াটা করতে পারলাম না, হ্যাঁ, দয়াটা করতে না পেরেই আমি বলতেছি ভাই, যেহেতু আমি বলেছি, যেহেতু আমি এখানকার একজন মডারেটর আর কি, মানে ওখানকার এই রাইটটা আসলে আমার আছে, তো আমরা আলোচনাটা সামনে আগাবো এই ট্রান্সলেশনটা পাবো। আচ্ছা, ডাক্তার আসবার পূর্বে এটা বাদ দেন, আপনি এটা গুগল সার্চ করে বাই করে লিখতে পারেন, আমি সেম জিনিসটাই করি। আম, মাহমুদ ভাই ঘর থেকে বাইরের আগে মোবাইল চার্জ দিয়ে বের হলেন, এইটার ইংরেজিটা কি? আরে ভাই ওটার জন্য যদি আপনি আমাকে বলেন, আপনার ফেসবুক আইডি যদি দেন, আমি আপনাকে সুন্দর করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। যদি জিজ্ঞেস করতেছেন আমাকে কিছু টাকা পেমেন্ট দেন, এখন আমি তো এখন ভাই মাগনা ইংরেজি শিখাই না। ইংরেজি নিয়ে হ্যাঁ ইংরেজি তখন নিয়ে আমি করছেন আপনাকে ভাই, ওটা শিখাবো, যে ইংরেজি নইলে নিয়ে গুগল করছেন সার্চ ভাই। করে নিয়ে যান। একটা পরামর্শ দিলাম, না গুগল সার্চ করে নিয়ে এইটা যান যে মাহমুদ। এইটা নিয়ে আলোচনা হবে ভাই, এটা ছাড়া না পরের ভাই পরের আমি বর্ষে এটাকে নিয়ে আলোচনা একদমই হবে। কন্টেক্ট মনে করতেছি না ভাই, দুঃখিত, আমি এটাকে যদি না কন্টেক্ট করেন মনেই তো, করতেছি না এই যদি ভিডিওতে। না করেন আমি তাহলে ওইটার ভাই, উত্তর দেওয়ার জন্য এখানে আসি নাই ভাই, ওইটার উত্তর দেওয়ার জন্য আসতেছি না, আসি নাই এখানে। আমি ওটা কেন বলবো, বলবোই না আমি ওটা, তারপর আপনি বলো। কি আমার কথাটা বুঝেছেন ভাইয়া? আপনি যখন এই উত্তরটা দিবেন তখনই আলোচনাটা সামনে আগাবে আর কি, ঠিক বুঝেছেন? আছে, মনে করেন আপনি আমি যখন এটার উত্তর দিবই না, আপনি সামনে না গান, আমাকে তাইলে বের ভাই করে দেন। আপনার তাইলে তো আমার প্রশ্ন তাইলে ভাই আর উত্তর না দিয়ে বের তাইলে করে ভাই দিচ্ছেন। সামনে রাগাবে না, তাইলে ভাই ঠিক সামনে আছে, রাগাবে না। ঠিক আছে মাহমুদ ভাই, আপনার সাথে অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, তাইলে অনেকক্ষণ কথা আপনি তো বললাম আজকে, আসিফ তাহলে ভাই, আপনাকে এত পছন্দ করলাম, আপনি তো আমার প্রশ্ন উত্তর দিলেন না ঠিক মতো। দিতে পারলাম না ভাই, আমার দাঁত ভেঙে গেল। না না, না আসিফ ভাই আপনি খুব লাস্ট একটা ভাই, শর্টই ভাই। আসিফ ভাই আমি আপনার অনেক ভালোবাসি ভাই, অনেক। মাহমুদ ভাই আতিফ ভাই তত হয় তারপরে মাহমুদ ভাই অনেক বেরোর আপনি আগে আপনি ফোন চার্জ দিয়ে বের হলেন, মাহমুদ ভাই বেরোর আগে তার ফোনটি চার্জ দিয়ে বের হলেন। এইটার উত্তরটা কি? এটার উত্তরটা মানে এটার ট্রান্সলেশনটা কি? এই ট্রান্সলেশনটা পাওয়ার পরেই আমরা কথাটা সামনে আগাবো আর কি। জি ঠিক ভাই, আছে, বলেন। অনেকক্ষণ হয়েছে ফারাজ ভাই, অনেকক্ষণ হয়েছে ওনার সাথে কথা। তো আজকে তাহলে আপনি মাহমুদ তো ভাইকে আমরা আপনাদের মতো বিদায় জানাই। আলোচনা করে গেলেন আপনাদের ভাই আজকে আমরা বিদায় জানালাম আপনাকে, আপনি আরেকদিন আসবেন, আরেকদিন কথা হবে আপনার সাথে। তো এর থেকে বেশি ভালোভাবে বোঝানো আমার পক্ষেও সম্ভব না, এবং তাতেও যদি আপনি কিছু না বুঝেন, আপনার মাথায় যদি কিছু না ঢুকে থাকে, তাহলে তো আসলে আপনার জন্য তখন ইসলামটাই একটা ভালো ধর্ম হিসেবে আমরা মনে করব, যে আপনি ইসলাম ধর্মই পালন করেন ভাই, আপনি ওয়াজ টোয়াজ শুনেন।